হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরিমাণগত রসায়নের নতুন একটা লেকচারে। আজকে আমরা যেটা করবো, আমরা জারক বিজারক টাইটেশনের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করে ফেলার চেষ্টা করবো। যেমন আমি আশা করতেছি তোমরা জারক বিজারকের আগে যে টপিকগুলো পড়াইছি আমরা সবগুলো তোমরা দেখে আসছো। আমরা আমাদের এই কোর্সে নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তো এই চারটার সম্বন্ধে আশা করি তুমি কোর্সটাকে এনজয় করতেছো। তাহলে চলো শুরু করা যাক আসলে একটা ম্যাথ দিয়ে। এই ম্যাথে দেখো আমাকে বলতেছে কি 0.804 গ্রাম লোহার আকরিককে এসিডে দ্রবীভূত করে এত Fe2 এ বিজারিত করা হলো। বিজারিত দ্রবণকে জারিত করতে এত দ্রবণ লাগলে আকরিকে লোহা শতকরা পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আকরিকটার মধ্যে লোহা শতকরা পরিমাণ তোমাকে বের করতে বলা হচ্ছে। আসলে এখানে কোয়েশ্চনে বলছে কি, তোমার কাছে যেটা লোহার আকরিক আছে যেটার ভর ধরা যাক এতটুকু, তাহলে তোমার কাছে কোয়েশ্চনে কি দেওয়া আছে এখানে সলিউশন, এবং এই লোহার আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট, Fe3O4, এটার নাম হচ্ছে ম্যাগনেটাইট। তাহলে তোমার কাছে এখানে কি আছে, একটা লোহার আকরিক আছে, তোমার কাছে এখানে একটা লোহার আকরিক আছে যেটার সংকেত আসলে Fe3O4, আর এখানে একটা ভর দেওয়া আছে, এটার 0.804 গ্রাম। এটা তোমার মেইন লোহার আকরিক, ঠিক আছে, এটা তোমার মেইন লোহার আকরিক। আচ্ছা, তুমি বক্স করে দিচ্ছে একটু করে, হ্যাঁ, মেইন লোহার আকরিক। এটাকে আমি কি করছি, এটাকে আমরা এসিডে দ্রবীভূত করছি। ধরো H2SO বলে দ্রবীভূত করলাম, তাহলে ফেরাস সালফেটে কনভার্ট হবে জিনিসটা, Fe3O4টা। তাহলে এটাকে আমি যেটা করছি এখানে আমরা এসিডে দ্রবীভূত করছি, অ্যাসিড। এখন এসিড হিসেবে ধরা যাক আমি এখানে H2SO4কে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কী পাবো, Fe2 বলতেছে এখানে, বা আমরা যেটাকে বলতে পারি বা ফেরাস সালফেট পাবো। তো সেই ফেরাস সালফেটকে তোমার হচ্ছে আবার জারিত করতে কি লাগছে, তোমার এখানে এতটুকু এত কিছু ক্যামরাফল লাগছে, ঠিক আছে। তাহলে এখন তোমার আগে দেখতে হবে আসলে তাহলে অ্যাকচুয়ালি যে তোমার এই ইকুয়েশন থেকে আমার কী বের করা লাগবে, আয়রনের ভরটা বের করা লাগবে। পরে আমরা দেখবো এই মানে কারণ আয়রনের ভর অ্যাকচুয়ালি এখান থেকে বের হবে। পরে আমরা দেখবো যে ওই যে এতটুকুর মধ্যে কতটুকু মানে আয়রন আসলে শতকরা কত ভাগ আছে সেটা আমরা বের করার চেষ্টা করবো। আমাকে এটাই বের করতে বসে আকরিকের লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো। মানে অ্যাকচুয়ালি আকরিকের যে ভরটা দেওয়া সেটার মধ্যে লোহা কতটুকু, তো লোহার পরিমাণ তো আমরা এই ক্যামেনোভরের সাথে বিক্রিয়া করে আমরা পাবো। তো সেটাকে আমরা কম্পেয়ার করবো, তখন এই ভরের মধ্যে কতটুকু আছে সেটা দিয়ে কম্পেয়ার করবো। তাহলে চলো দেখার চেষ্টা করি। আসো, অ্যাট ফার্স্ট এদের মধ্যে বিক্রিয়া ঘটবে। কে আছে এখানে, KMnO4 আছে, এখানে KMnO4 আছে, প্লাস এখানে দেখো অলরেডি তুমি এসিড মাধ্যমে এটাকে দ্রবীভূত করছিল, তাহলে মাধ্যমে হিসেবে এসিড আছে এখানে H2SO4, আর এখানে ফেরাস সালফেট আছে, এখানে কি আছে, ফেরাস সালফেট আছে। এখন এই যে জারকের পরিবর্তে জারকের তুল্য সংখ্যা এটার আগে বসবে, এটার তুল্য সংখ্যা এটার আগে বসবে। দেন এখানে কী হবে বলে, এখান থেকে তৈরি হবে কি, এখান থেকে তৈরি হবে তোমার K2SO4 তৈরি হবে, প্লাস এখান থেকে তৈরি হবে তোমার MnSO4 তৈরি হবে, MnSO4 তৈরি হবে, প্লাস এখান থেকে তৈরি হবে তোমার হচ্ছে Fe2SO4 তৈরি হবে। কি তৈরি হবে এখান থেকে, Fe2SO4, এখান থেকে তৈরি হবে Fe2SO4 তৈরি হবে, আর এখান থেকে একসাথে পানি তৈরি হবে, পানি হবে 4 মোল। আচ্ছা, তারপর এখানে হবে কত, 5/2 হবে, এখানে একটা হাফ হবে। এগুলো আমরা আগে শিখে আসছি, তাই না। তারপরে তোমার এখানে তাহলে কত হবে, 4H2 আছে, তো তাহলে এখানে হবে 4H2 হবে। তুমি চাইলে এখানে কি করতে পারো, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে পারো। তাহলে 2 দিয়ে গুণ করলে কি পাবা, বা তাহলে 2 গুণ না করলেও হবে 2 KMnO4, এটা হয়ে যাবে 8H2SO4, এটা হয়ে যাবে 10 FeSO4। এখান থেকে কি প্রডিউস পাচ্ছ তুমি 2 দিয়ে গুণ করলে, এই হাফ আর 2 কাটাকাটি যাবে, এখানে দেখো এখানে হাফ আর 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে এখানে কত থাকবে, শুধু এখানে থাকবে K2SO4 থাকবে, 2 দিয়ে গুণ করলে এটা 2 MnSO4 হবে, 2 দিয়ে গুণ করলে এটা 5 Fe2SO4 হবে, প্লাস 2 দিয়ে গুণ করলে এটা 8H2O হবে। তাহলে এটা গেল। এখন আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে দেখো KMnO4 ব্যাপারে, এটার ব্যাপারে সব ইনফরমেশন আমাকে জানা আছে। আমাকে এই আয়রনটার ব্যাপারে বের করতে হবে, অ্যাকচুয়ালি আয়রনের ভর বের করতে হবে আমার, কেমন আয়রনের অ্যাকচুয়ালি কী বের করতে হবে, ভর বের করতে হবে। কীভাবে বের করবো চলো আমি তোমাকে শিখাচ্ছি। দেখো এই যে দেখো তো একটা জিনিস ভাই, যে তোমার এখানে যে ফেরাস সালফেট আছে, তোমার কাছে যে ফেরাস সালফেটটা আছে, এটা যদি কখনো আয়নিত হয় তাহলে কী হবে, Fe2+ আর সালফেট 2- হবে না। তাহলে এখানে যত সংখ্যক মোল, এটার মোল সংখ্যা ঠিক তাই না, এই দুটার মোল সংখ্যা কী হবে বলো তো, সমান হবে, কারণ 1 মোল থেকে 1 মোল প্রডিউস হচ্ছে, তাহলে এর মোল সংখ্যা যা এর মোল সংখ্যা তা হবে। তা আমি এখান থেকে অ্যাকচুয়ালি এটার মোল সংখ্যা বের করবো,
দেন সেটাই হচ্ছে আয়রনের মোল সংখ্যা হবে, আর সেখান থেকে আয়রনের ভর আমি বের করে ফেলতে পারবো। আমাকে কিন্তু লোহার শতকরা পরিমাণ বের করতে বলছে, আমাকে কিন্তু ফেরাস সালফেট বের করতে বলে নেই, আমি লোহাটাকে কনসিডার করতে হবে। তো এখানে চলো আমরা করি আসো। এখানে কোয়েশ্চনে যে দেওয়া আছে KMnO4 এর ব্যাপারে, এটার ঘনমাত্রা দেওয়া, আয়তন দেওয়া, এখান থেকে আমি KMnO4 এর মোল সংখ্যাটা বের করতে ফেলতে পারি না? তাহলে N of KMnO4 এটা কত আসবে? S ইন্টু ভি। S হচ্ছে 0.0224 আর ভি কত এখানে 47.2 সেন্টিমিটার কিউব, মানে 47.2 মিলিলিটার। তাহলে এটাকে জাস্ট 10 ইনভার্স অফ 3 দিয়ে গুণ করলেই লিটারে চলে যাবে। তাহলে দেখো তো এই ভ্যালুটা কত আসে এখানে? এই ভ্যালুটা আসবে তোমার 0.0224 ইন্টু 47.2 ইন্টু 10 ইনভার্স অফ 3। তাহলে এই জিনিসটা আসছে এখানে 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 মোল চলে আসছে। তারপরে এখন তাহলে আমরা এখানে বলতে পারি যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে 10 মোল FeSO4 এর সাথে, তাহলে এতটুকু কত সাথে বিক্রিয়া করে? তাহলে আমরা বলতে পারি 2 মোল KMnO4 বিক্রিয়া করে 10 মোল FeSO4 এর সাথে। তাহলে সুতরাং 1 পয়েন্ট, দেখো কত এটা, সুতরাং 1.05728 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 মোল, এত মোল, এটা যেটা আছে এত মোল KMnO4 বিক্রিয়া করে এতটুকুর সাথে। দেখো এত মোল KMnO4 বিক্রিয়া করে 10 ইন্টু তোমার এখানে 1.05728 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 ডিভাইডেড বাই 2 মোলের সাথে, ডিভাইডেড বাই 2 মোল FeSO4 এর সাথে, ঠিক আছে, FeSO4 এর সাথে। তাহলে এখন আমরা এখান থেকে FeSO4 এর মোল সংখ্যাটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি যদি নেক্সট পৃষ্ঠায় যাই, আমার কাছে N of FeSO4 এটা কত আসবে? দেখো এখানে এই যে এই ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুটাই আসছে। তো এটাকে আমি কপি করে আনি, এখানে কপি করলাম, এটাকে আমরা এখানে জাস্ট এখানে এনে দিয়ে পেস্ট করে দিই, ঠিক আছে। জাস্ট এখানে ভ্যালুটা বের করো, তার এটা চলে আসবে। দেখো তো এটা কত আসবে? এখানে আনসার ইন্টু 5 করলেই হবে। তাহলে আসছে 5.286, আসছে কত? 5.286 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 মোল আসছে। তাহলে এটার আমি অলরেডি দেখছি FeSO4টাকে যদি আমরা ভাঙি, আয়ন আকারে ভাঙি, তাহলে কিন্তু আমরা পাবো কি বলতে, এখানে Fe2+ পাবো আর সালফেট 2- পাবো। তাহলে এখান থেকে তাহলে আমি বলতে পারি এখান থেকে 1 মোল থেকে 1 মোলই পাচ্ছ, তারপরে N of Fe2+, এটাও কিন্তু সেমই হবে, অর্থাৎ 5.286 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোলই হবে। আর এটা মানে জানি আমরা M of Fe ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের এখানে আণবিক ভর কত হবে আয়রনের 55.85। তাহলে এখান থেকে M of Fe আমরা তাহলে বের করে ফেলতে পারি যে এই ভ্যালুটা টাইমস এখানে কত 55.85 গুণ 55.85। তাহলে এখান থেকে আমাদের সুন্দর মতো M of আয়রনটা বেরোয় আসতেছে। তাহলে এটা ইন্টু 55.85, তাহলে এটা আসবে আমাদের কাছে 0.295, 0.2, এখানে কত আসছে দেখো, এটা আসছে তোমার কাছে 0.29524 এত গ্রাম চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলছে কি, আমাকে বলছে যে এখানে আকরিকের লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে এখন লোহার ভর বেড়ে গেছে এতটুকু, বাট অ্যাকচুয়ালি আকরিকের ভর ছিল 0.804। তাহলে আমরা এখানে বের করতে পারবো যে পার্সেন্টেজ অফ লোহা আকরিকের মধ্যে কতটুকু আছে। দেখো পার্সেন্টেজ অফ লোহা, এখানে তাহলে উপরে হবে হচ্ছে যে লোহার ভর, উপরে কত হবে? উপরে হবে লোহার ভর, পার্সেন্টেজ অফ লোহা। তাহলে উপরে কি হবে? উপরে হবে তোমার এখানে লোহার ভর, নিচে হবে আকরিকের ভর, নিচে হবে কি আকরিকের ভর হবে, আর ইন্ডিকেশন হবে একটা 100%। কেন? কারণ আমাকে বলছে কি এই যে আকরিকের মধ্যে কতটুকু লোহা আছে, তাহলে আকরিকের ভর নিচে আর লোহার ভর উপরে বসবে। তাহলে এখানে যদি ভ্যালু বসাই দিয়ে আসো আমরা এখানে, তাহলে এখানে ভ্যালু বসালে কত আসবে? এখানে আসবে 0.29524 ইন্টু 100%, আর লোহার ভর কত ছিল? আকরিকের ভর কত ছিল? 0.804। তাহলে 0.804। তাহলে এখানে দেখো কত আসবে, এটা আনসার ডিভাইডেড 0.804 ইন্টু 100%, তাহলে আসবে 36.722%, 36.722%।
তাহলে এটা হচ্ছে আমাদের এখানে বক্স করে দিচ্ছি, এখানে আমরা এটাকে আমরা এখানে বক্স করে দিচ্ছি, বক্স করে দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। আমরা নেক্সটে বলতে 10% W/V H2O2 এর 10 সেন্টিমিটার কিউব দ্রবণকে অম্লীয় মাধ্যমে সম্পূর্ণভাবে প্রশমিত করতে এতটুকু KMnO4 লাগছে। KMnO4 এর মোলারিটি গণনা করো। খুব সোজা অঙ্ক জিনিসটা। দেখো তাহলে এখানে সলিউশন যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, এখানে আগে বিক্রিয়াটা করো তুমি আগে। KMnO4 আছে তোমার কাছে এখানে, তারপরে অম্লীয় মাধ্যম বলছে তাহলে তুমি সালফিউরিক অ্যাসিড কে নাও, যেটা একদম কমন। আর এখানে তোমার কাছে কি দেওয়া আছে, H2O2 কে নাও, H2O2 কে নাও। এখন এর পরিবর্তিত তুল্য সংখ্যা, এর তুল্য সংখ্যা এটার আগে বসবে, এর তুল্য সংখ্যা এটার আগে বসবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা সবাই জানি। তারপর এখানে কি হবে বলো, তারপর এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে উৎপন্ন হবে আমার K2SO4 তৈরি হবে, এখান থেকে আমার তৈরি হবে MnSO4 তৈরি হবে, তারপর এখান থেকে হচ্ছে আমার তৈরি হবে হচ্ছে অক্সিজেন তৈরি হবে, এখান থেকে আমার এখানে পানি তৈরি হবে। পানি এখানে কয় মোল হবে, পানি এখানে 8 মোল হবে, তাই না? তারপর দেখো এখানে সমাধান করার জন্য কি করতে হবে, এখানে একটা 5 দিতে হবে, দেন 8H2 তো, তাহলে তোমার এখানে আছে কয়টা, 16টা, 10টা এখানে ফিল আপ হয়ে গেছে, তাহলে এখানে তোমার একটা 3 দেওয়া লাগবে। তারপরে তোমার এখানে 2Mn আছে, 2Mn দেওয়া লাগবে, একটা সমাধান হয়ে গেছে। দেখো এখন আমার এখানে এই ইনফরমেশন বের করতে হবে এটা সম্পর্কে আমি ঘনমাত্রা জানি না, বাট এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। এটা ঘনমাত্রাটা একটু উল্টাভাবে দেওয়া আছে। দেখো এখানে দেওয়া 10% W/V H2O2, এটা তো শর্টকাট আছে অবশ্যই, এসটা বের করে ফেলতে পারা যায়, মানে 10x/m দিয়ে। অথবা তুমি চাইলে এখানে ওই যে অন্যভাবে করতে পারছো, যদি আমি ডাইরেক্ট এসটা বের করে ফেলি 10x/m দিয়ে, অথবা শর্টকাট অ্যাপ্লাই করবো না যাও, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, এটা দ্বারা কি বোঝায়, 100 ml H2O2 দ্রবণে, H2O2 দ্রবণে দ্রব আছে কতটুকু, দ্রব আছে তোমার এখানে 10 গ্রাম। এটা দ্বারা তো এটাই বোঝায়, তাই না? তাহলে এখান থেকে আমরা কিন্তু ইজিলি চাইলে কি বের করে ফেলতে পারি, এই যে দ্রাব্যতার সূত্র, এসিগুলো কত, এসিগুলো হচ্ছে যে তোমার এখানে N/V, N মানে হচ্ছে M/M, তাহলে 10 আণবিক ভর কত এখানে, এটার 2 যোগ তোমার হচ্ছে 16 × 32, আর আয়তন কত 100 ml, মানে 0.1। তাহলে এখানে চলে আসবে, দেখো এখানে কত আসবে, এটা এখানে আসবে তোমার কাছে এসটা যে 10/34 × 0.1, সো এটা আসবে 2.9412, 2.9412 মোলার, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কিন্তু এটার ঘনমাত্রা জানি, এটার আয়তন জানি, এটার মোল সংখ্যা বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে দেখো N of H2O2 কত আসবে, এটার S হচ্ছে 2.9412, S ইন্টু V, V হচ্ছে তোমার 10 সেন্টিমিটার মানে 10 মিলিলিটার, তাহলে 10 ইন্টু জাস্ট এখানে 10 ইনভার্স অফ 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটাকে জাস্ট তুমি 10 ইন্টু 10 ইনভার্স 3 দিয়ে গুণ করে দাও, তাহলে আসবে 2.94 ইন্টু 2.941212 ইন্টু 10 ইনভার্স অফ 2 চলে আসছে, এত মোল চলে আসছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 5 মোল H2O2 বিক্রিয়া করে 2 মোল KMnO4 এর সাথে। তার আমরা বলতে পারি এখানে যে 5 মোল H2O2 বিক্রিয়া করে তোমার হচ্ছে 2 মোল KMnO4 এর সাথে। তাহলে সুতরাং এই যে 2.9412 ইন্টু 10 ইনভার্স অফ 2 মোল, এত মোল H2O2 বিক্রিয়া করে কত সালে, দেখো এখানে এত মোল H2O2 বিক্রিয়া করে 2 ইন্টু 2.9412 ইন্টু 10 ইনভার্স অফ 2 ডিভাইডেড বাই 5 মোল KMnO4 এর সাথে, এত মোল KMnO4 এর সাথে। তাহলে দেখো এই জিনিসটা কত চলে আসছে এখানে, তাহলে এইটা আনসার ইন্টু 2 ডিভাইডেড বাই 5, এটা আসবে 1.17647 ইন্টু 10 ইনভার্স অফ 2 মোল, সরি এটা দেখো কত, এটা 1 হবে, সরি ভাই, দেখো এটা এত মোল KMnO4 এর সাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে KMnO4 এর মোল সংখ্যা আমি পেয়ে গেছি, KMnO4 বলি আমি জানি, তাহলে S বের করা আমাদের কোনো ব্যাপার না। তাহলে এখানে দেখো আমরা যদি নেক্সট পৃষ্ঠায় যাই, তাহলে আমরা এখানে N of KMnO4 এটা হচ্ছে S ইন্টু V, তাহলে এটা S বের করতে হবে। S হচ্ছে এটা মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম, মোল সংখ্যা কত বের করছি 1.17
1.17 দেখো 1.17, তারপর কত বের করছে এখানে 647 ইন্টু কত এখানে tan ইনভার্স অফ 2 এটা বের করছি। তারপর এস বের করার পরে জাস্ট এখানে ভলিউমটা কত হবে দেখো তো, ভলিউম হবে তোমার এখানে 10 সেন্টিমিটার কিউব বসে, তাই না? যে এখানে কত হবে তাহলে 10 সেন্টিমিটার কিউব মানে 10 মিলিলিটার, তার মানে tan ইনভার্স অফ 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে দেখো আনসার ডিভাইডেড বাই 10 ইন্টু tan ইনভার্স অফ 3, সেটা আসছে 1.17, কত আসছে এখানে 1.17647 এত মোলার আসছে। সো এটা আমি বক্স করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। বক্স করে দিচ্ছি জিনিসটাকে আমরা তাহলে এখানে, ওকে। সো বক্স করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার কাছে এস বেড়ে গেছে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। এটা তো আগের পৃষ্ঠায় খালি আছে, এটাকে চলো আমি কাট করে এই পৃষ্ঠা নিয়ে আসো, ওকে। তো চলো আমরা এই অঙ্কটা দেখে কী বলছে এখানে। এখানে আমাকে বলতেছে H2SO4 এর উপস্থিতিতে এত গ্রাম অপরিশোধিত। আচ্ছা, একটা জিনিস বলছে এখানে দেখো, কথা অপরিশোধিত কথাটার অর্থ কি? এটার মতো হচ্ছে ভেজাল আছে। অপরিশোধিত কথাটার অর্থ কি? ভেজাল আছে, মানে এখনো পুরোপুরি শোধিত না, পুরোপুরি পরিশোধিত না, মানে পুরোপুরি বিশুদ্ধ না। এখানে কি আছে? এখানে ভেজাল আছে। তাহলে বলতেছে 0.3 গ্রাম অপরিশোধিত H2O2 ধারণকারী একটি দ্রবণ এত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে। তার মানে এটা কিন্তু বিশুদ্ধ ভর না, H2O2 এর বিশুদ্ধতা বের করতে হবে। তোমাকে বিশুদ্ধ ভর বের করতে হবে, সেই বিশুদ্ধ ভরকে এটা দিয়ে ভাগ করে বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার চলো অ্যাট ফার্স্ট আগে কাজ হচ্ছে রিয়াকশন লেখা। তাহলে রিয়াকশনটা হবে কাকার মধ্যে KMnO4, এখানে H2SO4 এর উপস্থিতিতে করাচ্ছ এটা, আর এখানে আছে কোনটা? H2O2। তাহলে যেটা হবে এটা এখানে তাহলে 5 বসবে আগে, এখানে তাহলে 2 বসবে। তো বসানোর পরে এখান থেকে দেখো কি প্রডিউস হবে, এখান থেকে প্রডিউস হবে K2SO4, তারপর MnSO4 তৈরি হবে, তারপর অক্সিজেন তৈরি হবে, সাথে এখানে পানি তৈরি হবে এখানে 8 মোল, তারপর এখানে থাকবে 3, এখানে থাকবে 2, এখানে থাকবে তোমার 5, শেষ। তাহলে এখন দেখো আমার কিন্তু এখানে এইটা সম্পর্কে বের করা লাগবে তথ্য আমার এখানে, আর এটা সম্পর্কে তথ্য আমার জানা আছে এখানে। তাহলে কোশ্চেনে কিন্তু এটা ভর দেওয়া আছে, এটা কিন্তু বিশুদ্ধ ভর, সরি এটা যেটা দেখো এটা কিন্তু বিশুদ্ধ ভর তোমাকে দেওয়া আছে এখানে, কেমন? KMnO4 এরটা। তাহলে N of KMnO4 এটা এগুলো কত আসবে? M/M। তাহলে M হচ্ছে 0.316, আর এটা পুরোটা ভর কত হবে দেখো, পটাশিয়াম হচ্ছে 39, ম্যাঙ্গানিজ হচ্ছে 55, তারপর এখানে 4 ইন্টু কত আসবে 16, তাই না? তারপরে দেখো এখানে কত আসবে, তাহলে এটা এই জিনিসটা আমাদের কত বের হয় দেখো এখন। তাহলে এখান থেকে বেরো যাবে N of KMnO4, তাহলে এটা আসবে 0.316 ডিভাইডেড বাই 39 প্লাস 55 প্লাস 4 ইন্টু 16, তাহলে এটা আসবে 2 ইন্টু tan ইনভার্স অফ 3 মোল। তখন আমরা বলতে পারবো আমার কাছে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোলের সাথে, তখন আমরা বলতে পারবো 2 মোল, কারণ KMnO4 সঙ্গে আমি এখন জানি KMnO4 বিক্রিয়া করে যে 5 মোল H2O2 এর সাথে, তাহলে সুতরাং KMnO4 আছে কয় মোল? 2 ইন্টু tan ইনভার্স অফ 3 মোল, KMnO4 বিক্রিয়া করে এত মোল, KMnO4 বিক্রিয়া করে 5 গুণন 2 ইন্টু tan ইনভার্স অফ 3, আর নিচে হচ্ছে 2 চলে আসবে একটা, এখানে যে 2 মোল ছিল এটা নিচে চলে যাবে এখানে। তাহলে যে সিম্পল ঐকিক নিয়ম, এত মোল H2O2 এর সাথে, সিম্পল ঐকিক নিয়ম এখানে, কেমন? আর কিচ্ছু করিনি আমরা। তাহলে দেখো এখান থেকে কত আসবে তোমার, এটা এখানে 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে আসবে 5 ইন্টু tan ইনভার্স অফ 3 মোল H2O2 এর সাথে। তাহলে H2O2 এখন আমি কি পেয়ে গেছি এখানে? মোল সংখ্যা পেয়ে গেছি। তাহলে এটা ভর করে ফেলতে পারবো না এখানে আমরা। দেখো তাহলে আমরা N of H2O2 এটার আমরা জানি M/M হয়ে থাকে। তাহলে এখান থেকে দেখো ভর অফ বিশুদ্ধ ভর অফ H2O2 এটা ইকুয়াল আসবে এই N ইন্টু বড় হাতের M। N বের করছো তুমি কত এখানে? 5 ইন্টু tan ইনভার্স 3, 5 ইন্টু tan ইনভার্স অফ 3 বের করছো, বড় হাতের M H2 এখানে তাহলে হবে 32। তাহলে দেখো আসবে 5 ইন্টু tan ইনভার্স অফ 3 ইন্টু 34 হবে 34, সেটা আসবে তোমার কাছে 0.17 কত আসছে এটা? 0.17 মোল চলে আসছে জিনিসটা এখানে, সরি ভুল বলছে, গ্রাম চলে আসছে এখানে, কেমন? এটা ভর বের করছো। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো,
এখানে টোটাল ভর ছিল 0.3, আর তুমি বিশুদ্ধ বের করছো 0.17। তাহলে এখন আমাকে বিশুদ্ধতা বের করতে বলছে, তার পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা, পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা এর সূত্র হবে উপরে বসবে বিশুদ্ধ ভর, উপরে বসবে বিশুদ্ধ ভর, নিচে বসবে মোট ভর, মোট ভর, আর এখানে এটা 100% হবে। তাহলে এখন দেখো এখানে বিশুদ্ধ ভর তুমি কত বের করছো, এখানে বিশুদ্ধ ভর বের করছো 0.17, এটাকে তাহলে 100% দিয়ে গুণ হবে, আর নিচে আসছে মোট ভর 0.3, তাহলে এখানে আসবে 0.17 × 100 / 0.3, তাহলে এটা আসবে আমাদের 56.667%, 56.667%। তাহলে আমাদের এখানে বক্স করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে আনসার, বিশুদ্ধতার পার্সেন্টেজ হচ্ছে আমাদের এই জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখানে বক্স করে দিচ্ছি, এখানে বক্স করে দিলাম, 1 সেকেন্ড বক্স করে দিচ্ছি জিনিসটা এখানে আমরা, হ্যাঁ। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, কেমন? আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি এখানে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্কে যাই। এখানে যদি জায়গা খালি আছে আগেরটাতে, আগেরটা নিয়ে আসো, কাট করলাম এটাকে আমরা, এখানে নিয়ে আসো। দেখো এই অঙ্ক আমাকে কি বলছে, এখানে এক টুকরা লোহকে লৌহ এস্টোসোফরে দ্রবীভূত করছো, তাহলে ফেরাস সালফেট পাইছো তুমি, সেটাকে ফেরিক আয়নে পরিণত করবা, তার জন্য KMnO4 দরকার। ওই লোহ টুকরার ভর কত? দেখো তাহলে এখানে এগুলো তো নর্মালি এডমিশনে আসলে ডাইরেক্ট ইভিএস দিয়ে করে ফেলা যাবে, ইভিএস চারক ইকুয়াল টু ইভিএস বিচারক, বাট এটা তো আমরা এইচএসসি করতেছি, সো একটু ভেঙে ভেঙে করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করছি, এখানে সলিউশন আমরা লিখবো। এখানে দেখো আমরা কিন্তু অ্যাট ফার্স্ট এখানে আগে লোহাটাকে, আয়রনটাকে, মানে আমরা ফার্স্টে একটা আয়রনের টুকরা ছিল, সেটাকে আমরা এসিডে দ্রবীভূত করছি, সালফিউরিক অ্যাসিডে। এই দ্রবীভূত করার মাধ্যমে সেটাকে আমরা কিছু কনভার্ট করছি ফেরাস সালফেটে। দেন সেই ফেরাস সালফেটটাকে আমরা এই যে ফেরিক সালফেটে কনভার্ট করবো, যার জন্য আমরা KMnO4, আর এস্টোসোফর আগে থেকেই ছিল, আর এখানে আমরা এখানে ফেরাস সালফেটটাকে নিলাম, নিয়ে আমরা এখন ফেরিক সালফেটে কনভার্ট করবো এটাকে। তাহলে দেখো এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে K2SO4 তৈরি হবে, এখানে তৈরি হবে MnSO4 তৈরি হবে, এখানে তৈরি হবে তোমার Fe2SO4 তৈরি হবে, Fe2SO4 তৈরি হবে, আর এখানে শেষমেশ পানি তৈরি হবে। তারপর এখানে দেখো এখানে হবে 5, এখানে হবে 1, এখানে হবে হাফ, তারপর এখানে হবে 5/2, এখানে হবে কত বড়, এখানে হবে 4, তাহলে এখানে হবে 4। তাহলে বা দিয়ে আমরা সবাই 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে 2 KMnO4 প্লাস 8 H2SO4। ভাই এটা তো আপনি অনেকবার করছেন, আবার লিখতেছেন কেন? কারণ তোমার যেন প্র্যাকটিস হয়, তুমি বারবার প্র্যাকটিস করবা জিনিসটা, আমার সাথে সাথে তুমি লিখো, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী তৈরি হবে, এই হাফ আর 2 চলে যাবে, এবার এখানে থাকবে K2SO4 থাকবে, এই জায়গায় 2 দিয়ে গুণ করলে এখানে হবে 2 MnSO4 থাকবে, 2 কাটা যাবে, তাহলে এখানে 5 Fe2SO4 থাকবে, 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 8 H2O হয়ে যাবে। তাহলে দেখো এবারে আমার এখানে কিন্তু এই লোহটুকুর ভর দরকার, তাহলে আমি যদি কোনো এটার মূল সংখ্যা বের করতে পারি, এটার মূল সংখ্যা এটার মূল সংখ্যা তাই আসবে, তাহলে এটা মূল সংখ্যা বের করে আমার টার্গেট এখানে এখন। তাহলে এখন এটা সম্পর্কে আমার এখানে কি দেওয়া আছে, এই KMnO4 সম্পর্কে দেওয়া আছে, তাহলে N of KMnO4 যদি বের করতে চাই, যেটা আসবে S × V, তাহলে 0.01, V হচ্ছে 95, জাস্ট 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আসবে এখানে 0.01 × 95 × 10⁻³, তাহলে আসছে 9.5 × 10⁻⁴, 9.5 × 10⁻⁴ চলে আসছে, এত মোল চলে আসছে। তখন আমরা তাহলে বলবো এখানে 2 মোল এটা বিক্রিয়া করে 10 মোলের সাথে, তাহলে আমরা তখন এখানে বলবো যে 2 মোল KMnO4, 2 মোল KMnO4 বিক্রিয়া করে, 2 মোল KMnO4 বিক্রিয়া করে কত সাথে, এই যে তোমার 10 মোল FeSO4 এর সাথে, 10 মোল FeSO4 এর সাথে। তাহলে 2 মোল যদি 10 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে তো অলরেডি এটা মোল সংখ্যা দেওয়া ছিল, তাহলে সুতরাং 9.5 × 10⁻⁴ মোল, 10⁻⁴ মোল KMnO4 বিক্রিয়া করে কত সাথে, দেখো KMnO4 বিক্রিয়া করে 10 × 9.5 × 10⁻⁴ ডিভাইডেড বাই এখানে হবে 2, ডিভাইডেড বাই হবে 2 মোল FeSO4 এর সাথে, ঠিক আছে, FeSO4 এর সাথে। তাহলে দেখো এই ভ্যালুটা কত আসে এখানে, FeSO4 এর মূল সংখ্যাটা এটা × 5, তাহলে আসছে 4.75
ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল FeSO4 এর সাথে। তাহলে FeSO4 এর মোল সংখ্যা বেড়ে গেছে। তাহলে এটার মোল সংখ্যা যা দেখো FeSO4 কে আমার তো আয়রন দরকার তাই না, FeSO4 কে ভাঙলে তুমি এখানে Fe2+ পাও আর সালফার আয়ন পাও, তাহলে আয়রনের মোল সংখ্যা তো ঠিক তাই। তাহলে N of Fe2+ এটার মোল সংখ্যা কিন্তু হবে 4.75 ইন্টু 10 ইনভার্স অফ 3। এখন এটা মানে হচ্ছে m/m। তাহলে যখন আমি এখানে m অফ আয়রন বের করব তাহলে এখানে আসবে 4.75 ইন্টু 10 ইনভার্স অফ 3 ইন্টু বড় হাতের m কত হবে 55.85। তাহলে এখান থেকে আমি শূন্যের মধ্যে কি পেয়ে যাব, m অফ আয়রন আমরা এখান থেকে পেয়ে যাব, এটা আসবে 55.85। তাহলে আসছে কত 0.26528 গ্রাম, 0.2626528 গ্রাম। কী বের করতে বলছে আমাকে এখানে, লোহ টুকরা ভর বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু এখানে লোহ টুকরা ভর এখানে বের করে ফেলছি, এটা কত 0.26528 গ্রাম। তাহলে আমি বক্স করে দিই, তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে, বক্স করে দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো আমরা দেখো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে দেখো আমাকে বলতেছি কি এখানে, নেক্সট অঙ্কে আমাকে বলা হচ্ছে আর্সেনিকের কোনো নমুনা থেকে এত গ্রাম পরিমাণকে নিম্নমতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সহযোগে জারিত করে আর্সেনিক 5 অ্যাসিডে পরিণত করা হলো এবং ওই অ্যাসিড দ্বারা আয়নকে জারিত করে আয়োডিনে পরিণত করা হলো। ভালো কথা। মুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে থায়োসালফেটের এরকম সামথিং জিনিস প্রয়োজন হলে প্রদত্ত নমুনায় আর্সেনিকের শতকরা পরিমাণ কত। তো অঙ্কটা প্রশ্ন পড়ে তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে, অনেক বড় মনে হতে পারে, অঙ্কটা একদম সোজা। আমি তোমাকে জন্য ক্লিয়ার করে আস্তে আস্তে। আচ্ছা চলো সলিউশন করি আসো অঙ্কটা। দেখো অ্যাট ফার্স্ট এখানে কয়টা বিক্রিয়া হচ্ছে, এখানে এটা একটা বিক্রিয়া হচ্ছে, এরপর এটা একটা বিক্রিয়া হচ্ছে, দেন এই আয়োডিনটাকে আবার টাইট্রেশন করতে আবার তৃতীয় আরেকটা বিক্রিয়া করা লাগতেছে। তাহলে চলো অ্যাট ফার্স্ট আগে বিক্রিয়াগুলো আমি তোমাকে লিখে দিই, পরে আমি ব্যাখ্যা করতেছি জিনিসগুলো কী কী হচ্ছে না হচ্ছে। প্রথমে দেখো প্রথম যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে কোনটা, এই আর্সেনিকটা ফার্স্টে আগে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে সে আর্সেনিক 5 অ্যাসিড তৈরি করতেছে, অর্থাৎ H3AsO4 তৈরি করছে, প্লাস 5NO2 তৈরি করছে, প্লাস H2O তৈরি করছে। আচ্ছা তারপরে কি করছে এখানে, ওই যে H3AsO4 তৈরি হয়েছে, এই যে H3 দেখো এক সেকেন্ড, এই যে H3AsO4 তৈরি হয়েছে সেটা 2 মোল HI এর সাথে বিক্রিয়া করছে। HI এর সাথে বিক্রিয়া করে এখানে কিন্তু সে কি করছে দেখো, এখানে H3AsO3 তৈরি করছে, আয়োডিনকে সে বিমুক্ত করছে আর সে পানি উৎপন্ন করছে। আর সে বিমুক্ত হওয়া আয়োডিনটা কি করছে এরপরে সোডিয়াম থায়োসালফেট অর্থাৎ Na2S2O3 2 মোল এর সাথে রিয়াকশন করবে, 2 মোলের সাথে রিয়াকশন করবে এবং রিয়াকশন করে কি তৈরি করবে, এখানে রিয়াকশন করে তৈরি করবে তোমার 2 মোল NaI প্লাস Na2S4O6 বানাবে। এটা আমরা সবাই জানি, Na2S4O6 বানাবে। আচ্ছা এবার দেখো আমাকে কি কি দেওয়া আছে, এই যে আর্সেনিকের নমুনা এটার ভর দেওয়া ছিল এত, বাট এটা বিশুদ্ধ না। আমাকে বলছে কি যে এখানে তোমার এই যে এটাকে আমাদের প্রশমিত করতে এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। আমি যেটা করবো এইটা থেকে এটার ব্যাপারে বের করবো, এবার এই ব্যাপার থেকে এই ব্যাপারটা বের করবো, এটার কতটুকু ভর আছে, পরে এটা থেকে আমরা এটা বের করবো। কারণ আমাকে বলছে প্রদত্ত নমুনায় মানে আর্সেনিকের তুমি নমুনাটা নিয়েছিলা সেখানে আর্সেনিকের শতকরা পরিমাণ কত, তার মানে এটার মধ্যে শতকরা কতটুকু আর্সেনিক বিশুদ্ধ আছে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে কোয়েশ্চনে। ঠিক আছে, হোপফুলি সবাই কোয়েশ্চন সবাই বুঝতে পারছি। তাহলে অ্যাট ফার্স্ট আমার টার্গেটটাকে আমি গোল্লা করে দিই যে আমরা এইটাকে বের করবো, এইটা দেন আমরা এইটাকে ইউজ করে আমরা এই জিনিসটা বের করবো, দেন আমরা এই জিনিসটা ইউজ করে এখানে হচ্ছে আমরা আবার এটা বের করবো। ঠিক আছে, আশা করি সবাই আমরা প্রসেসটা বুঝতে পারছি। এখন কোয়েশ্চন এখানে কি দেওয়া আছে দেখো, কোয়েশ্চন এখানে থায়োসালফেটের ব্যাপারে কি দিচ্ছে, এই যে সোডিয়াম থায়োসালফেটের ভলিউম দেওয়া আছে এত, ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে এত। তাহলে এখানে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা কত হবে, N of Na2S2O3 মোল সংখ্যা হবে S × V। S হচ্ছে 0.0198 আর ভলিউম হচ্ছে 28.7 মিলিলিটার, তার মানে সেন্টিমিটার কিউব মিলিলিটার 10^3 দিয়ে গুণ দিব। তাহলে দেখো এটা কত আসবে, এখানে আসবে 0.0198 ইন্টু 28.7 ইন্টু 10^3, তাহলে আসছে 5.6826 ইন্টু 10⁻⁻⁴ মোল আসছে। ঠিক আছে, তার এটা মোল সংখ্যা বেড়ে গেছে। তাহলে এখন দেখো আমরা বলবো 2 মোল এটা বিক্রিয়া করে 1 মোল I2 এর সাথে, তার মানে বলবো এখানে 2 মোল
H2O3 বিক্রিয়া করে 1 মোল I2 এর সাথে তাহলে এটার Na2H2O3 মোল সংখ্যা দেওয়া আছে কত 5.6826 ইন্টু 10⁻⁻4 মোল এত মোল এটা বিক্রিয়া করবে কত সালে দেখো এখানে এত মোল এই যে তোমার Na2H2O3 বিক্রিয়া করে জাস্ট 1/2 হবে এখানে আর এখানে হবে 5.6826 ইন্টু 10⁻⁴ মোল আয়োডিনের সাথে এত মোল আয়োডিনের সাথে তাহলে এখান থেকে দেখো এটা জাস্ট 2 দিয়ে ভাগ করলে কত আসে এটা এখানে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে আয়োডিনের মোল সংখ্যা পেয়ে গেছি 2.8413 ইন্টু 10⁴ মোল I2 এর সাথে তাহলে I2 এর মোল সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি I2 এর সাথে এখন খেয়াল করো 1 মোল আয়োডিন তৈরি হয় 1 মোল H3AsO4 থেকে তার আয়োডিনের মোল সংখ্যা যত হবে এটার মোল সংখ্যা ঠিক ততই হবে তার আমি বলতে পারি তোমার এখানে যে 1 মোল আয়োডিন উৎপন্ন হয় 1 মোল এটা থেকে তাহলে এরপরে আমরা ঐকিকভাবে বলতে পারি এখানে 1 মোল আয়োডিন উৎপন্ন হয় 1 মোল থেকে ওই যে তোমার H3AsO4 থেকে H3AsO4 হতে তাহলে সুতরাং I2 এর মোল সংখ্যা দেওয়া কত এখানে 2.8413 ইন্টু কত দেওয়া এখানে 10⁻⁴ মোল ইন্টু 10⁻⁴ মোল I2 উৎপন্ন হয় এত মোল I2 উৎপন্ন হয় 1 সম্পর্ক তাহলে 2.8413 ইন্টু 10⁴ মোল H3AsO4 হতে তাহলে N of H3AsO4 ইকুয়াল টু কত এটা 2.8413 ইন্টু 10⁻⁴ মোল তাহলে আমরা কিন্তু এখন এইটার মোল সংখ্যা পেয়ে গেছি তাহলে এখন এটা 1 মোল এটা উৎপন্ন হয় 1 মোল আর্সেনিক থেকে তাহলে এটার মোল সংখ্যা আর্সেনিকের মোল সংখ্যা ঠিক কী হবে বলতো ঠিক তাই হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং আর্সেনিকের মোল সংখ্যা কিন্তু ঠিক তাই হবে অর্থাৎ কত 2.8413 ইন্টু 10⁻⁴ মোল এখন আমাকে কী বের করতে হবে এখানে আমাকে বের করতে হবে তোমার এখানে আর্সেনিকের আমাকে হচ্ছে ভরটা বের করতে হবে তাই না যে আমাকে আর্সেনিকের ভর বের করতে হবে আর্সেনিকের আণবিক ভর কত হয়ে থাকে আর্সেনিকের আণবিক ভর হয়ে থাকে তোমার হচ্ছে 74.9 এটা লিখে রাখতে পারো M of আর্সেনিক এটা হয়ে থাকে 74.9 হয়ে থাকে কত হয়ে থাকে 74.9 হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা যখন বের করতে চাই যে M of আর্সেনিক এটা আসবে N of আর্সেনিক ইন্টু বড় হাতের M of আর্সেনিক এখানে এটা হচ্ছে 2.8413 ইন্টু 10⁻⁴ ইন্টু 74.9 তাহলে দেখো এটা কত আছে তোমার কাছে এটা আনসার ইন্টু 74.9 তাহলে এটা আসছে আমার কাছে আমি যদি হিসাব করি 2.1281 ইন্টু 10⁻² আসছে 10⁻² গ্রাম আসছে এখন এখানে নমুনা ভর ছিল 0.1058 তাহলে সুতরাং পার্সেন্টেজ অফ আর্সেনিক মানে বিশুদ্ধ আর্সেনিকের পরিমাণ সেটা কত এখানে এই যে এটার মূল সংখ্যা এটার ভর বসায় দাও 2.1281 ইন্টু 10⁻², এটা হচ্ছে বিশুদ্ধ। আর ভেজালটা কত ছিল এখানে, ভেজাল সহজ ছিল 0.1058 আর এখানে তুমি একটা 100% করে দাও। তারপর দেখো এখানে পার্সেন্টেজ কত আসে, এটাকে জাস্ট আমরা 0.1058 দিয়ে ভাগ করবো, 100% দিয়ে গুণ করবো, তাহলে আসবে 20 পয়েন্ট কত আসছে এখানে 1146%। তাহলে 20.1146%, সেটা হচ্ছে আমরা বক্স করে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। ঠিক আছে, বক্স করে দিলাম, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো নেক্সট অঙ্কে বলতেছে আমাকে 5.5 গ্রাম FeSO4.7H2O এবং FeSO4 এটা মানে ফেরিক এটার মিশ্রণটাকে KMnO4 সম্পূর্ণ জারিত করা হয়েছে। তো এখানে জিজ্ঞেস করছে মিশ্রণটিতে Fe2SO4 3
ডট 9s2 এর মূল সংখ্যা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। চলো আমি তোমাকে বলি, দেখো এখানে একটা 5.5 গ্রামের একটা মিশ্রণ আছে, সেই মিশ্রণের মধ্যে কে আছে, এটা আছে এবং এটা আছে, ঠিক আছে। তার মানে আমাকে যে সলিউশন এখানে আমি যদি করি, দেখো এখানে আমরা সলিউশন করি আসো। তার মানে আমার কাছে এখানে একটা মিশ্রণ আছে, ঠিক আছে। তো সেই মিশ্রণের ভর দেওয়া কত 5.5 গ্রাম, এবং সেই মিশ্রণের মধ্যে কে আছে, সেই মিশ্রণের মধ্যে আছে হচ্ছে ফেরাস সালফেট ডট 7h2o আছে, আর এটা আছে তোমার এখানে ফেরিক সালফেট অর্থাৎ Fe2SO4 ডট 9h2o আছে একটা, ঠিক আছে। তো এখন এই দুটার মিলিত ভর কতটুকু, মিলিত ভর হচ্ছে তোমার এখানে 5.5 গ্রাম। তারপর দেখো তাহলে এইটা কি জারক না বিজারক কোনটা, দেখো তো এটা Fe2 প্লাস থেকে Fe3 প্লাস তৈরি হয়, তাহলে এটা বাড়তেছে, Fe2 প্লাস থেকে এটার Fe2 প্লাস থেকে Fe3 প্লাস তৈরি হয়, তাহলে 2 থেকে 3 হওয়া মানে বাড়তেছে, তাহলে এটা বিজারক হবে, এটা হবে বিজারক। আর অন্যদিকে এটা Fe3 প্লাস থেকে Fe2 প্লাস হয়, কম হয়, তাই এটা হবে জারক। এখন আমার কাছে যে KMnO4 আছে, KMnO4 কি জারক না বিজারক, আমরা সবাই জানি KMnO4 হচ্ছে জারক হয়, +7 থেকে +2 হয়। তাহলে এটা যদি জারক হয়ে থাকে, KMnO4 যদি জারক হয়ে থাকে, তাহলে সে কার সাথে রিঅ্যাকশন করবে, বিজারকের সাথে রিঅ্যাকশন করবে কার সাথে, এখানে বিজারকের সাথে সে এখানে রিঅ্যাকশন করবে। বুঝতে পারতেছি কথাটা, এখানে বিজারকের সাথে রিঅ্যাকশন করবে, অর্থাৎ এটা কিন্তু KMnO4 এর সাথে আমার এই জিনিসটার বিক্রিয়া হবে। যদি বিক্রিয়াটা করে দিয়ে আসো, যখন এখানে KMnO4, এখানে যে 7h2 ডট 7h2 এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নাই, প্লাস এখানে ধরো তোমার হচ্ছে H2SO4, তারপর এখানে কত হইতো FeSO4, তুমি চাইলে এখানে 7h2 দিতেও পারো, না দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা। তাহলে এখানে কি হতো, তখন এখানে 5 হইতো, এখানে হইতো 1, এই পাশে কত হইতো, এই পাশে হইতো 1। তারপর এখানে হইতো কি K2SO4 আসতো, প্লাস MnSO4 আসতো, প্লাস এখানে আসতো Fe2SO4 ডট 7h2o, মানে এই জিনিসটা কিসে কনভার্ট হতো, FeSO4টা Fe2SO4 তে, তাহলে এখানে 7h2 ছিল, তাই এখানেও 7h2 দিয়ে দাও, চাইলে তুমি 7h2 এখানেও বাদ দিতে পারো, এখানেও বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। আর প্লাস এখানে কি ছিল বলো, প্লাস এখানে থাকবে তোমার পানি উৎপন্ন হবে, এই পানি আর এই পানির সাথে কোনো সম্পর্ক নাই, এই পানি হচ্ছে ইন্ডিভিজুয়াল পানি, আর এই পানি হচ্ছে যে এই পুরো যৌগটাকে আর্দ্র অবস্থায় রাখছে বা ভিজা অবস্থায় রাখছে। আচ্ছা, তাহলে এখন এখানে সমতা করলে কিন্তু এখানে তোমার একটা 5/2 আনতে হইতো, এখানে একটা হাফ আনতে হইতো, তারপর তোমার এখানে একটা 4 আনতে হইতো, তারপর তোমার এখানে একটা 4 আনতে হইতো, ঠিক আছে। এটা ছিল সমতা। তাহলে এখন আমি চাইলে এটাকে 2 দিয়ে গুণ করে কিন্তু আরও একটু সুন্দর করে ফেলতে পারি। তুমি পক্ষে 2 দিয়ে গুণ করলে কী হবে, 2 KMnO4 প্লাস 8 H2SO4 প্লাস 10 FeSO4 ডট 7h2o, সমস্যা 7h2 সহ থাকুক, এখানে কিছু হবে না এটা। আর এখানে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কত, K2SO4 হয়ে যাবে, এটা হয়ে যাবে K2SO4, 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2MnSO4 হয়ে যাবে, আর 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 8H2O হয়ে যাবে, আর 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 5 Fe2SO4 এটা 7H2 থাকবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের জিনিসটা লক্ষ্য করে দেখো তো, আমাদের এখানে বের করতে বলছে কি Fe2SO4 ডট 9H2O, মানে মিশ্রণের মধ্যে যেটা ছিল সেটার মোল সংখ্যা। কোনো কারণে এটা যদি ভর বের করতে পারো, তাহলে কিন্তু এটা মোল সংখ্যা বের করতে পারবা। এখন একটা ভর কীভাবে বের করবা, যদি এটার ভর জানো, তাহলে এটার থেকে এটা বাদ দিয়ে এটা ভর পেয়ে যাবা। তাহলে আমার কাজটা কী হবে, এই যে আমার ফেরাস সালফেট আছে, আর্দ্র ফেরাস সালফেট, এটার ভর কত সেটা বের করা হচ্ছে আমার কাজ হবে। কত ভর KMnO4 সাথে বিক্রিয়া করছে সেটা বের করে হচ্ছে আমার এখানে কাজ হবে। তাহলে এখানে KMnO4 ব্যাপারে কী দিছে, ভলিউম দেওয়া 5.4 cm3, ঘনমাত্রা দেওয়া 0.02 মোলার। তাহলে আমরা নেক্সট পৃষ্ঠায় একটু করে আমরা KMnO4 এর মূল সংখ্যাটা বের করে ফেলতে পারবো না, তাহলে S × V আসবে সেটা, তাহলে S কত আসবে 0.02, আর V কত আসবে, দেখো এখানে V আসবে তোমার 5.4 cm3, তার মানে 5.4 × 10⁻³ ওই যে লিটারে গেলে, তাহলে কত আসছে এটা 0.02 × 5.4 × 10⁻³ তোমার 3 আসছে এখানে, ঠিক আছে। তাহলে এটা আসছে 1.08, এটা আসছে কত 1.08 × তোমার আসছে এখানে 10⁻⁴ মোল আসছে এখানে, কেমন। তাহলে দেখো এবার এখানে আমরা তাহলে N of KMnO4 কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে N of KMnO4 যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা কি বলতে পারি, এখানে 2 মোল N of KMnO4 বিক্রিয়া করে 10 মোল FeSO4 ডট 7H2 এর সাথে, তাহলে আমি বলতে পারি 2 মোল KMnO4
বিক্রিয়া করে 10 মোল Fe, এই দেখো 10 মোল কত, 10 মোল হচ্ছে FeSO4.7H2 এর সাথে SO4.7H2O এর সাথে। তাহলে আমার এখানে KMnO4 আছে কত মোল, এখানে 1.08, সুতরাং 1.08 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল KMnO4 বিক্রিয়া করে 10 গুণন তোমার এখানে কত 1.08 10 ইনভার্স অফ 4, 1.08 10 ইনভার্স অফ 4 আর ডিভাইড বাই 2 FeSO এটার সাথে। তাহলে দেখো এখানে কত আসবে, এটা 5 হয়ে যাবে জাস্ট। তাহলে 5.4 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল এই যে এটার সাথে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি পেয়ে গেছি, এখানে আমরা এখানে এখন মূল সংখ্যাটা আমরা এখানে এখন পেয়ে গেছি। তাহলে এখন মূল সংখ্যা যদি আমরা পেয়ে যাই, এখানে আমরা কি পেয়ে যাই, মূল সংখ্যাটা পেয়ে যাই, এখানে যদি মূল সংখ্যাটা পেয়ে যাই, তাহলে এখানে আমাদের ভর বের করাটা একদম সোজা না, আমাকে তো করতে হবে, ভর বের করতে হবে। তাহলে এখানে আমরা ভর বের করব। তাহলে m of FeSO4.7H2 এটা ভর কত আসবে n, এটা মূল সংখ্যা কত 5.4 ইন্টু 10 ইনভার্স অফ 4 ইন্টু এটা আণবিক ভর আসবে না, আণবিক ভরটা কত, আয়রন হচ্ছে 55.85, সালফার হচ্ছে 32, এটা হচ্ছে কত 16 ইন্টু 4, এটা কত 7 ইন্টু 18। তাহলে এখান থেকে দেখো আমাদের m of FeSO4 কত আসে, এটা m of, আচ্ছা এখানে যদি করে দিই সম্মানে এই পাশে যদি করে দিই, কারণ এখানে একটু পরে জায়গা লাগবে তো। তাহলে আনসার ইন্টু 55.85 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 প্লাস 7 ইন্টু 18, তাহলে এখানে আসছে 0.15, এখানে কত আসছে, এটা 0.15004 এত গ্রাম, 0.15004 গ্রাম আসছে। তাহলে এটা হচ্ছে আমার m বেড়ে গেছে। আমার এখানে তাহলে এই কোনটা বের করতে হবে বলে Fe2SO4 এটা বের করতে হবে। তাহলে সুতরাং m of তোমার এখানে Fe2SO4 ডট 9H2O ডট কত ডট এখানে 9H2O, এটা ইকুয়াল টু টোটাল ভর এখানে কত, টোটাল ভর এখানে ছিল তোমার এখানে দেওয়া 5.5, মিশ্রণের ভর দেওয়া ছিল 5.5, এর থেকে FeSO4.7H2O এটার পর হচ্ছে কত 0.15004 এত গ্রাম। তাহলে এখানে দেখো কত আসবে, এটা 5.5 থেকে 0.1500004, তাহলে এখানে আসছে তোমার আমাদের 5.34996 গ্রাম আসছে। তাহলে এখন আমাকে এটা জিজ্ঞেস করছে এটা মূল সংখ্যা কত, তাহলে n of এই যে পুরো জিনিসটা এটা মূল সংখ্যা কত হবে, তাহলে মূল সংখ্যা কত হবে m/m, m/m, তাহলে এটা m কত দেওয়া, m দেওয়া আছে, দেখো এখানে কত m দেওয়া এখানে তোমার 5.34996, আর আণবিক ভর এখানে কত হবে, তাহলে 55.85, Fe2 এখানে দুইটা আছে 2 প্লাস সালফার এখানে 32 প্লাস 64 তিনটা আছে প্লাস 9 ইন্টু এখানে তোমার হচ্ছে 18টা আছে, 18 আছে। কি করছি বলে আণবিক ভর বের করার সময় এটা তো 2 দিয়ে গুণ করছি, 32 যোগ 64 ইন্টু 3 প্লাস 9 গুণ 18, তাহলে এখানে দেখো কত চলে আসছে, এটা আনসার ডিভাইডেড বাই 55.85 ইন্টু 2 ইন্টু 32 প্লাস 64 গুণন 3 প্লাস 9 গুণন 18, দাঁড়াও তো ভুল করছি, তো ভুল করছি, 32 গুণ 34, 32 যোগ 34 এটা তো ব্র্যাকেট হবে, হ্যাঁ এটা 32 হ্যাঁ। এবার দেখো কত আসবে এখানে, দাঁড়াও আরেকবার করে আসে, ধরো 1 সেকেন্ড ভাই, 5.34996 ডিভাইডেড বাই 55.85 ইন্টু 2 ইন্টু 32 প্লাস 64 ইন্টু, দাঁড়াও কি করতেছি এখানে আমরা 55.85 ইন্টু 2, এটা তো প্লাস চিহ্ন তাই না, এটা তো প্লাস চিহ্ন, আমি এখানে গুণ কেন দিচ্ছি এই আজকে মাথায় গেছে আজকে প্লাস, তাহলে 55.85 ইন্টু 2 প্লাস 32 প্লাস 64 ইন্টু কত এখানে ইন্টু তোমার এখানে হচ্ছে 3 প্লাস 9 গুণ 18, এক্সট্রিমলি সরি ভাই এই ধরনের ঝামেলা করার জন্য। তাহলে এখানে কত আসছে তোমার 9.5245 বা 46, 9.52
46 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল। ভাই এক্সট্রিমলি সরি, আমি প্রথমে ক্যালকুলেশনটা আসলে খেয়াল করি নাই কীভাবে হবে, ওই প্লাস আর গুণ চিহ্নের ঝামেলা লাগাই দিয়েছিলাম, এই জন্য ঝামেলা হচ্ছে। সেটা হচ্ছে আমাদের বক্স করে দিচ্ছি, এখানে বক্স করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা তোমরা সবাই এখানে ভাই বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে যাওয়ার সামনে এখানে নেক্সটে বলতেছে আমাকে এত গ্রাম FeCl2 জলীয় দ্রবণকে জারিত করতে তোমার এখানে এত মোলার KMnO4 কত আয়তন লাগবে। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে কিন্তু FeSO4 না, এখানে FeCl2 নিছে। তাহলে তুমি যখন এখানে অ্যাসিড নিবা H2SO4 নিবা না, তুমি এখানে HCl নিও, কেমন? তাহলে তুমি সুবিধা পাবা, ঠিক আছে? আচ্ছা এটা খেয়াল রাখতে হবে। তাহলে সলিউশন করি আসে এখানে আমরা। তাহলে রিঅ্যাকশন এখানে KMnO4 আছে, KMnO4 আছে। অ্যাসিডের জায়গায় জাস্ট আমরা কি নিব? HCl কি নিব, কারণ এখানে FeSO4 নেয় নাই। তারপর এখানে আছে FeCl3 আছে, আগের মতোই FeCl2 আছে, আগের মতোই কাজ। এখানে 5 বসাবা, আর এখানে কত বসাবা? 1 বসাবা। এখানে কত বসাবা? এখানে 1 বসাবা। তারপরে তোমার এখানে কি তৈরি হবে বলো একটু করে। অ্যাট ফার্স্ট এখানে তৈরি হবে যে ধাতব অংশটা অর্ধব অংশটা যুক্ত হবে, তাহলে এখানে KCl যুক্ত হবে, KCl উৎপন্ন হবে। তারপর এখানে উৎপন্ন হবে MnCl2 তৈরি হবে, প্লাস এখানে তৈরি হবে FeCl3 তৈরি হবে, প্লাস এখানে তোমার আছে পানি তৈরি হবে। তাহলে একটু পাশে নিয়ে আসি, এটাকে আমরা হ্যাঁ একটু পাশে নিয়ে আসো। ওকে ডান, ওকে। সো এগুলোকে একটু পাশে নিয়ে আসো। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে পানি তৈরি হবে, এখানে তৈরি হবে হচ্ছে প্লাস দিয়ে পানি তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা এখন কতটুকু পানি তৈরি হবে? এখানে 4টা অক্সিজেন আছে চারকে, তাহলে এখানে হবে 4 মোল পানি। তারপরে এখানে 5 আছে, তাহলে এখানে 5 হবে। তারপরে বাদ বাকি এখানে দেখো, এখানে তাহলে টোটাল হাইড্রোজেন আছে কয়টা? 8টা, তাহলে এখানে 8 HCl হবে, ঠিক আছে? মোটামুটি সব সমাধান করা হয়ে গেছে এখানে। আচ্ছা এখন আমাকে ইনফরমেশন বলতেছে এখানে কি ব্যাপারে দেওয়া আছে, FeCl2 এর ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। বলতেছে আমার এটার ব্যাপারে জানতে চাইছে আমাকে, ভলিউম কত হবে। তাহলে এটার মোল সংখ্যা বের করতে হবে আগে। তাহলে এখানে আমাদের আমি যদি কোনো কারণে FeCl2টা বের করতে চাই, খেয়াল করে দেখো তাহলে M/M আসবে না? তাহলে M কত এখানে? এখানে যদি আমরা M বের করতে চাই, এখানে দেখো তাহলে M হচ্ছে তোমার 0.865, আর এখানে হবে 55.85 প্লাস এখানে হবে 35.5 গুণন 2। তাহলে এখান থেকে যদি আমরা বের করতে চাই, দেখো তাহলে এটা কত আসে এখানে আসবে তোমার 0.865 ডিভাইডেড বাই 55.85 প্লাস 35.5 ইন্টু 2। তাহলে এখানে আসছে তোমার 6.819 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল আসছে এখানে। আচ্ছা এটা গেল আমার N অফ FeCl2 গেল। এখন আমরা এখানে বলবো তাহলে তোমার এখানে 5 মোল FeCl2 বিক্রিয়া করে 1 মোল KMnO4 এর সাথে। তাহলে আমরা এখানে বলবো যে 5 মোল FeCl2 বিক্রিয়া করে তোমার এখানে 1 মোল KMnO4 এর সাথে। তাহলে সুতরাং 6.819 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল FeCl2 বিক্রিয়া করে এই যে 1/5 হবে এটা, আর গুণন 6.819 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 মোল KMnO4 এর সাথে। তাহলে এখান থেকে আমরা তাহলে KMnO4 এর মোল সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এটা জাস্ট 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা হয়ে গেছে 1.3638 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 মোল KMnO4 এর সাথে। তাহলে KMnO4 এর মোল সংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে এখন KMnO4 এর যদি মোল সংখ্যা পেয়ে যাই, তাহলে KMnO4 এর আয়তন বের করা আমার জন্য কোনো ব্যাপার না, কারণ S = N/V। তাহলে V = N/S, কত হবে? V = N/S হবে। তাহলে এখন দেখো এখানে N কত, এখানে তোমার 1.3638 টাইমস 10 টু দি পাওয়ার অফ -3। S কত এখানে? 0.03 মোলার, 0.03। তাহলে আমি সবগুলো এখানে বসাই দিই ভ্যালুগুলা, তাহলে আমার কাছে চমৎকারভাবে এখানে কিন্তু ভিটা চলে আসবে। দেখো তাহলে আনসার ডিভাইডেড বাই কত এখানে? 0.03। তাহলে এটা আসছে আমার কাছে 4.54। আমি যদি নর্মাল মোডে করতাম এটাকে, দাঁড়াও, তাহলে কত আসছে? এটা 0.045। তাহলে এখানে আসতে কত? এটা 0.04, দাঁড়াও সুন্দর করে লিখি, দাঁড়াও কত আসছে দেখো এখানে 0.04546 লিটার আসতো, ঠিক আছে? কারণ এটা তুমি মানে লিটার এককে আসে ভলিউমটা, S = N/V এর ক্ষেত্রে। তাহলে এটা আমি বক্স করে দিচ্ছি, এটাকে আমরা বক্স করে দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তো চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। আসো নেক্সট অঙ্কে বলতেছে আমাকে 6.25 গ্রাম ব্লু ভিট্রিয়ল আমরা সবাই চিনি কপার সালফেট .5H2O। আচ্ছা
তো ব্লু ভিট্রিয়লকে পানিতে দ্রবীভূত করে 150 ml দ্রবণ প্রস্তুত করা হয়েছে। ওকে, ভালো কথা। তারপর তুমি ওই দ্রবণের 10 ml দিয়ে অতিরিক্ত KI দ্রবণ যোগ করে বিমুক্ত টাইট্রেট করতে এতটুকু লাগছে। ব্লু ভিট্রিয়লে অনার্দ্র কপার সালফেটের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো আমরা অ্যানালাইসিস করে আমরা সলিউশন করে দিয়ে আসো। এখানে অ্যাট ফার্স্ট আমরা একটা পাত্র আনবো, পিকচার একটা পাত্র আনিয়ে আসো এখানে আমরা। ওকে, সো এখানে প্রথমে আমরা একটা পাত্র আনতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো আমাকে বলছে কি 6.25 গ্রাম ব্লু ভিট্রিয়লকে পানিতে দ্রবীভূত করে 150 ml দ্রবণ প্রস্তুত করছো। এখন ব্লু ভিট্রিয়লটা ধরা যাক এখানে আছে, ধরা যাক এটা হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়ল, নীল কালার দেখে ধরা যাক এটা হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়ল, এবং এটার ভর দেওয়া আছে কতটুকু, এটা ভর দেওয়া আছে 6.25 গ্রাম। তো এটা হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়ল। বাট একটা জিনিস দেখো, আমাকে কিন্তু অনার্দ্র কপার সালফেট বলছে, মানে পানিটাকে সারা ইনক্লুড লিখতে বলছে, তাহলে কপার সালফেট হবে শুধু। পানি শরীরে কিন্তু আমি কপার সালফেট 5s2 লিখতাম, বাট আমাকে অনার্দ্র নিতে বলছে। তাহলে যেই ব্লু ভিট্রিয়লটা আছে সেটা আমি ধরে নিচ্ছি সেটা অনার্দ্র। এই ব্লু ভিট্রিয়লে অনার্দ্র কপার সালফেট শতকরা পরিমাণ, তাহলে এটাকে আমি এখানে যুক্ত করলাম। আমি কি করলাম, এটা এখানে যুক্ত করলাম, এবং যুক্ত করে এই দ্রবণের আয়তনটা আমি কত বানালাম, দ্রবণের আয়তন আমি বানালাম এখানে 150 ml। এটা কিন্তু তাহলে বিশুদ্ধ ভর না, যেহেতু শতকরা পরিমাণ বের করতে বলছে, তাহলে এখানে কিন্তু অবশ্যই ভেজাল আছে। দেন 150 ml নেওয়ার পর আমি কি করলাম, এখান থেকে ওই দ্রবণে যে দ্রবণটা তৈরি করছি সেই দ্রবণ থেকে 10 ml কে আলাদা করে নিলাম। সেই দ্রবণ থেকে আমি কি করলাম, এখানে ওই দ্রবণ থেকে আমি এখানে 10 ml টাকে আলাদা করে নিলাম। তাহলে এখান থেকে আমি যেটা করছি, এখান থেকে 150 ml থেকে আমরা 10 ml কে এখানে আলাদা করে নিছি। তাহলে এখানে আয়তন বানিয়েছি কত, 10 ml। তাহলে এখানে কিন্তু কপার সালফেট আছে, এখন ব্লু ভিট্রিয়লটা আছে এখন, কেমন। আচ্ছা, 10 ml আলাদা করে নিয়ে ওইখানে আমরা KI দ্রবণ যোগ করছি। এখানে আমরা কি যোগ করছি, এখানে আমরা KI দ্রবণ যোগ করছি, পটাশিয়াম আয়োডাইড যোগ করছি। তো পটাশিয়াম আয়োডাইড যখন আমরা যোগ করব তখন এখানে কি হবে বলো, এখান থেকে আয়োডিন বিমুক্ত হবে। কেমনে, এই যে কপার সালফেট এর সাথে তোমার এখানে পটাশিয়াম আয়োডাইড যোগ করছো তুমি, এখানে যোগ করলে কি তৈরি হবে, এখানে অ্যাট ফার্স্ট যোগ করলে তোমার এখানে K2SO4 তৈরি, এখানে তৈরি হবে তোমার CO2I2 তৈরি হবে, CO2I2 তৈরি হবে। তারপর তোমার এখানে I2 বিমুক্ত হবে, তারপর তোমার এখানে K2SO4 তৈরি হবে। এটা হচ্ছে আমাদের প্রথম রিঅ্যাকশন, ঠিক আছে। এই জিনিসটা এখানে তৈরি হচ্ছে। আমি একটা কাজ করতে পারতাম, এই ধরা যাক এই রিঅ্যাকশনটাকে আমি এখানে নিয়ে আসে এটাকে আমি এখানে দেখাইতে পারতাম, ঠিক আছে। এটা তৈরি হচ্ছে এখানে। তো সমতা করতে গেলে এখানে কি হবে, এখানে তোমার হবে 4, এখানে তোমার দিতে হবে 2। এখন কি করছো, এখানে তুমি I2 কে বিমুক্ত করছো। তাহলে 1 মোল তোমার হচ্ছে যে ভাই 2 মোল CuSO4 থেকে 1 মোল I2 বিমুক্ত হচ্ছে, ঠিক আছে। দেন সেই I2 কে আবার তুমি প্রশমিত করার জন্য কি করছো, থায়োসালফেট যোগ করছো। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর বিক্রিয়া ছিল। সেকেন্ড বিক্রিয়া কি হচ্ছে, সেই I2টাকে তুমি প্রশমিত করার জন্য এখানে 2Na2S2O3 কে অ্যাড করছো। তাহলে এখানে কি হবে, এরপরে এখানে হবে তোমার দেখো 2NaI তো আসবে, এর সাথে সাথে এখানে Na2S4O6 তৈরি হবে। তাহলে Na2S4O6 এখানে কি হলো, এখানে তৈরি হলো, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করে দেখো, আমাকে এই যে Na2S2O3 এটা সব দেওয়া আছে ইনফরমেশন, 0.1 মোলার হবে। এটা কত হবে, 0.1 মোলার হবে। তাহলে এখন আমি এখান থেকে চাইলে Na2S2O3 বের করে ফেলতে পারি না, যেটা কত আসবে, S হচ্ছে তোমার 0.1, V কত এখানে 9, tan inverse of 3 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে এখানে আসবে তোমার 0.1 ইন্টু 9 ইন্টু tan inverse of 3। তাহলে আসলে আমি যদি সাইন্টিফিক মোডে করি এটাকে, তাহলে 9 ইন্টু tan inverse of 4, tan inverse of 4 মোল চলে আসছে এখানে। তাহলে এখান থেকে আমি I2 মোল সংখ্যা বের করে ফেলতে, আমার টার্গেটটা কি, এখানে অ্যাকচুয়ালি কপার সালফেটের কতটুকু ভর আছে সেটা বের করা। এটা হচ্ছে আমার টার্গেট, বুঝতে পারছো। তাহলে এখন দেখো এখানে আমরা বলতে পারি তারপরে যে 2 মোল Na2S2O3 বিক্রিয়া করে 1 মোল I2 এর সাথে। তাহলে 2 মোল Na2S2O3 বিক্রিয়া করে 1 মোল I2 এর সাথে। 1 মোল কার সাথে, 1 মোল I2 এর সাথে, 1 মোল I2 এর সাথে। তাহলে সুতরাং এই যে 9 ইন্টু tan inverse of 4 মোল, এটা বিক্রিয়া করে 1/2 ইন্টু 9 ইন্টু tan inverse of 4 মোল I2 এর সাথে।
তাহলে হবে 4.5 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল I2 এর সাথে। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারছি n অফ I2 কত 4.5 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল। তাহলে এখন দেখো আমাদের তোমার 1 মোল I2 প্রডিউস হয় 2 মোল CuSO4 থেকে। তাহলে এত মোল প্রডিউস হবে কত মোল CuSO4 থেকে দেখো। তাহলে এখানে আমি বলতে পারি যে 1 মোল I2 উৎপন্ন হয় 2 মোল CuSO4 হতে। তাহলে I2 মোল সংখ্যা কত 4.5 10 ইনভার্স অফ 4 মোল। তাহলে সুতরাং 4.5 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল I2 উৎপন্ন হয় 2 ইন্টু 4.5 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল CuSO4 হতে। তার মানে 9 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল CuSO4 হতে। তাহলে CuSO4 এর মোল সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমাকে কিন্তু কি বের করতে বসে, আমাকে বের করতে বসে অনার্দ্র CuSO4 এর শতকরা পরিমাণ। তাহলে আমাকে কিন্তু এখানে যখন আমরা অনার্দ্র বসে তখন আমি কিন্তু CuSO4.5H2 চিন্তা করবো না, তখন আমরা এখানে বলবো তাহলে এখানে তোমার এগুলো আমি 10 এর মধ্যে হিসাব করতেছি কেমন এটার ভরটা। তাহলে এখানে আমাদের লিখবো যে তাহলে সুতরাং m অফ CuSO4 শুধু এটা অনার্দ্র যদি বসে তাহলে এখানে পানিটাকে হিসাব করা যাবে না। তাহলে কত হবে n ইন্টু বড় হাতের m হবে, তাহলে n ইন্টু 10 ইনভার্স 4 বড় হাতের m কত 63.5 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16। তাই দেখো কত আসবে এটা ইন্টু 33.5 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16। তাহলে এখানে আসছে আমাদের কাছে 0.14355 গ্রাম। আর কাহিনী সেটা তো 10 ml এর মধ্যে, এটা কত ml এর মধ্যে 10 ml এর মধ্যে। এই যে ভরটা এটা তো 10 ml এর মধ্যে ছিল, বাট মূল দ্রবণ 150 ml, যেখানে তুমি 6.25 কে এখানে মিশাইছিলা। তাহলে আমরা লিখবো এখানে যে 10 ml দ্রবণে CuSO4 আছে কত গ্রাম 0.14355 গ্রাম। তাহলে সুতরাং ওই যে 150 ml কতটুকু আছে 150 ml দ্রবণ এটা কতটুকু আছে দেখো, এটা আছে কতটুকু বলো তো। এখানে হবে তোমার এই যে জাস্ট 0.14335 ইন্টু 150 ডিভাইড বাই 10। তাহলে এখানে কত আসবে দেখো এত গ্রাম। তাহলে দেখো এটা কত আসবে এখানে ইন্টু 15 দিয়ে গুণ করলে হচ্ছে তাহলে 2.15। এখানে কত আসছে এখানে আসছে তোমার 2.15325 গ্রাম। তাহলে এখানে কিন্তু আমার কাছে এই যে মূল ভরটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন আমি যদি পার্সেন্টেজ অফ যদি কপার সালফেট বের করতে চাই তাহলে এই জিনিসটা কত আসবে দেখো। এখানে আমার কাছে বিশুদ্ধ ভর কতটুকু, বিশুদ্ধ ভর আছে 2.15325 আর মোট ভরের মধ্যে হচ্ছে 6.25। এটা করে 100% দিয়ে গুণ করে দাও এখানে। তাহলে এটা জাস্ট আমরা 6.25 দিয়ে ভাগ করবো, 100% দিয়ে গুণ করবো। তাহলে আসছে 34.452%, 34.452%। সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমি এক্সপেক্ট করতেছি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছি এখানে, সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে। আমি বক্স করে দিচ্ছি, আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমরা এখানে নেক্সট আমাকে বলছে 5 গ্রাম ব্লিচিং পাউডারের পানিতে দ্রবীভূত করে 500 ml দ্রবণ প্রস্তুত করা হয়েছে। ওই দ্রবণে 10 ml অতিরিক্ত KI দ্রবণ যোগ করে বিমুক্ত আইডুকে টাইট্রেট করতে এতটুকু সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হয়েছে। ব্লিচিং পাউডারের সক্রিয় ক্লোরিনের শতকরা পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, অ্যাট ফার্স্ট ব্লিচিং পাউডারের সংকেতকে আমরা সবাই জানি। ব্লিচিং পাউডারের সংকেত আমরা 9 শিখে আসছি, CaOCl CL হয়ে থাকে, CaOCl হয়ে থাকে। তো এখন এটার মধ্যে না মানে তোমার অ্যাকচুয়ালি যে ঘটনা হচ্ছে CaOCl CL তো হচ্ছে, ঠিক আছে, বাট এর মধ্যে আমরা সরাসরি ক্লোরিন মানে Cl2 দেখতেছি না। আর আমরা যখন ব্লিচিং পাউডারকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি তখন একটা বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়া চলো তোমাকে আমি দেখানোর চেষ্টা করি। অ্যাট ফার্স্ট চলো আমরা সলিউশন লিখে আসি এখানে আমরা। তো তুমি যখন এখানে ব্লিচিং পাউডারকে নিবা অর্থাৎ CaOCl CLকে নিবা, যখন তুমি এটাকে পানিতে দ্রবীভূত করো তখন এটা ভেঙে যায়, দুইটা যৌগে ভেঙে গিয়ে কি তৈরি করে এখানে ক্লোরিন তৈরি করে, Cl2 তৈরি করে, আর এখানে CaOH2 তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানে কি তৈরি হয় CaOCl আর CH2 আর Cl2 আর CaOH2 তৈরি হয়। আমাকে এটাই জিজ্ঞেস করছে
এই যে 5 গ্রাম ব্লিচিং পাউডার আছে, এই যে 5 গ্রাম ব্লিচিং পাউডার আছে, এর মধ্যে এই সক্রিয় ক্লোরিন, এই ক্লোরিনের ভর কতটুকু, ক্লোরিনের পরিমাণ কতটুকু, মানে পার্সেন্টেজ অফ ক্লোরিন কতটুকু সেটাই তোমার এখানে জিজ্ঞেস করা হয়েছে। তার মানে জিজ্ঞেস করছে এখানে পার্সেন্টেজ অফ ক্লোরিন এটা কতটুকু সেটাই তোমার এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আশা করি আমরা কোয়েশ্চনটা সব এখানে বুঝতে পারছি। তাহলে আমরা কীভাবে করবো অঙ্কটা দেখো। যেখানে আমরা অ্যাট ফার্স্ট আমরা যদি একটা পাত্র আনি, এখানে আমরা দেখলাম এখানে এই পাত্রটার মধ্যে তোমার এখানে এই যে দেখো এখানে আমাদের কি করছে, আমরা এখানে ধরে এগুলো আমার ব্লিচিং পাউডার ছিল, এখানে এগুলো আমার ব্লিচিং পাউডার, এটা ধরা যাক এটার ভর হচ্ছে 5 গ্রাম। সেটাকে আমি এখানে যখন পানিতে দিচ্ছি তখন সেটা ভেঙে গিয়ে কী হবে, পানিতে দেওয়ার ফলে ভেঙে গিয়ে এখানে কী পাবো আমরা, ক্লোরিন পাবো আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবো। আর এই দ্রবণটাকে আমরা কত বানাইছি, এখানে 500 ml বানাইছি। এখন ওই দ্রবণের 10 ml, তাহলে আমি কি করছি 500 ml থেকে 10 ml কে আলাদা করে নিব। তাহলে ধরা যাক আমি এখানে একটা আলাদা একটা পাত্র আনতেছি, ছোটো করে দিই। হ্যাঁ, তাহলে ধরা যাক আমি কি করতেছি, এখান থেকে আমি 10 ml-টাকে এখানে নিছি। তাহলে এখানে আমি কতটুকু নিচ্ছি, এখানে আমি অনলি 10 ml নিয়েছি এটার। দেন 10 ml এখানে আমি KI যুক্ত করছি। কি যুক্ত করছি, এখানে আমরা KI যুক্ত করছি। বলতেছে KI যুক্ত করলে তোমার আয়োডিন বিমুক্ত হবে। দেখো তো, তাহলে KI যুক্ত করো। এখানে তুমি যদি এখানে Cl2 তৈরি হয়েছে না, এর সাথে তুমি যদি এখানে KI যুক্ত করো তাহলে দেখা যাবে তখন এখান থেকে I2 তৈরি হচ্ছে, আর এখান থেকে KCl তৈরি হচ্ছে 2 KCl। তাহলে এখানে 2 দেওয়া লাগবে। এই বিক্রিয়াটা তোমার এখানে ঘটে। ঠিক আছে, আচ্ছা আয়োডিন বিমুক্ত হয়েছে, আর সেই আয়োডিনকে বিমুক্ত আয়োডিনটাকে সেই বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে তোমার এখানে সোডিয়াম থায়োসালফেট দেওয়া লাগছে, Na2S2O3 দেওয়া লাগছে। তাহলে এখানে তখন তৈরি হবে Na2S4O6 তৈরি হবে প্লাস Na2S4O6 তৈরি হবে প্লাস এখানে কি তৈরি হবে তোমার কাছে, এখানে 2NaI তৈরি হবে। কি তৈরি হবে, এখানে 2NaI তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এখানে আমাকে কি জানতে চাইছে, দেখো এখানে আমাকে বলতেছে তোমার এখানে তাহলে সক্রিয় ক্লোরিনের শতকরা পরিমাণ নির্ণয় করো। ক্লোরিনের শতকরা পরিমাণ এখানে আমাকে বের করতে বলা হয়েছে। কেমন, আচ্ছা তাহলে অ্যাট ফার্স্ট আমি এখানে কিন্তু দেখো এটা সম্পর্কে সব ইনফরমেশন জানি। কোনটা সম্পর্কে, এই সোডিয়াম থায়োসালফেট সম্পর্কে সব ইনফরমেশন আমি জানি। তাহলে এখান থেকে আমি সুন্দর মতো এটার মোল সংখ্যাটা বের করে ফেলতে পারবো না, আর এটার মোল সংখ্যা বের করে ফেলতে পারলে এটার মোল সংখ্যা বের করে ফেলতে পারবো না, এটার মোল সংখ্যা থেকে এটার মোল সংখ্যা বের করে ফেলতে পারবো না, তার একটা ভর বের করে ফেলতে পারবো না। তো এটা তো 10 ml এর মধ্যে ভর, ওরা আমরা 500 ml এর মধ্যে ভর বের করবো, দেন আমরা শতকরা পরিমাণটা বের করে ফেলবো। হোপফুলি তোমরা আমাকে কনসেপ্টটা বুঝতে পারছো এখানে। তাহলে N of Na2S2O3 এটা কত আসবে, S ইন্টু V। তাহলে S হচ্ছে 0.08 আর V হচ্ছে তোমার কাছে 15টাকে তুমি এখানে জাস্ট 10 ইনভার্স অফ 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে কত আসছে দেখো, এখানে আসবে 0.08 ইন্টু 15 ইন্টু 10 ইনভার্স অফ 3, তাহলে আসবে 1.2 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল আসছে। তাহলে এখন দেখো এটা আমাদের এখানে বের হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি এখানে বের করে ফেলতে পারি তাহলে আমরা এখানে বলতে পারবো এখানে যে 2 মোল এটা বিক্রিয়া করে 1 মোল এটার সাথে। তাহলে এখানে আমরা বলতে পারি তোমার এখানে যে 2 মোল Na2S2O3 বিক্রিয়া করে কার সাথে, তোমার এখানে 1 মোল আয়োডিনের সাথে 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাছে ওই যে কত বেরিয়েছিল মোল সংখ্যা এটা, সুতরাং 1.2 10 ইনভার্স অফ 3, তাহলে 1.2 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল এটা বিক্রিয়া করে 1/2 ইন্টু 1.2 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল I2 এর সাথে। তাহলে এটা আসবে কত, 0.6 হয়ে যাবে, 6 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল, 6 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল I2 এর সাথে। তাহলে I2 মোল সংখ্যা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে খেয়াল করে একটা জিনিস, এই I2 মোল সংখ্যা যত 1 মোল I2 তৈরি হয় 1 মোল Cl2 থেকে, তাহলে Cl2 মোল সংখ্যা কিন্তু কী হবে বলতো, ততই হবে। তাহলে এখানে আমি বলতে পারি N of Cl2 is equal to N of I2 is equal to 6 into 10 inverse of 4 মোল আসছে। তাহলে আমরা এখান থেকে এখন এই যে Cl2 এর ভরটা বের করে ফেলতে পারি না, আমাকে তো ক্লোরিনের ভরই বের করতে বসে বা। তাহলে এখন আমি এখানে M of Cl2 যদি বের করতে চাই, তাহলে এই যে মোল সংখ্যাটাকে তাহলে আমরা এখানে আণবিক ভর দিয়ে গুণ দিতে হবে Cl2 এর, সেটা হচ্ছে 71 হয়ে থাকে। সেটা কত হয়ে থাকে, 71 হয়ে থাকে না। এই যে দেখো আমরা সবাই জানি 35.5 ইন্টু 2 হয়ে থাকে। তাহলে কত আসবে দেখো এখানে M of Cl2টা বা M of Cl2 দেখো এখানে কত আসবে, এটা আসবে তোমার কাছে এখানে 6 ইন্টু 10 ইনভার্স অফ 4 ইন্টু 71, তাহলে আসছে এটা 4.26
4.26 ইন্টু 10⁻² গ্রাম। তাহলে এখন এটা ভর বেড়ে গেছে, ঠিক আছে। এখন এটা তো 10 ml দ্রবণে ছিল, তাই না? এটার 10 ml দ্রবণে আমি ভর বের করছি। তাহলে এটা কি? এটা হচ্ছে 10 ml দ্রবণে ক্লোরিনের পরিমাণ। এটা হচ্ছে 10 ml দ্রবণে ক্লোরিনের পরিমাণ। 10 ml দ্রবণে ক্লোরিনের পরিমাণ। তাহলে আমরা এখানে বলতে করতে পারি, সুতরাং আমরা এখানে বলতে পারি তোমার এখানে যে আমাদের 10 ml দ্রবণে আমাদের এখানে বলতে পারি 10 ml দ্রবণে ক্লোরিন আছে এত গ্রাম। তাহলে আমরা বলতে আমরা বলতে পারি 10 ml দ্রবণে ক্লোরিন আছে 4.26 ইন্টু 10⁻² গ্রাম। তাহলে সুতরাং ওই যে আমাদের মেইন দ্রবণ ছিল 500 ml, তাহলে 500 ml দ্রবণে ক্লোরিন আছে কতটুকু দেখো। সুতরাং এখানে মেইন ছিল কতটুকু? 500 ml। তাহলে 500 ml কতটুকু আছে দেখো। তাহলে 4.26 ইন্টু 10⁻² ইন্টু 500 ডিভাইডেড বাই হবে 10, এত গ্রাম হবে। তাহলে এটাকে জাস্ট আমরা সিম্পল 50 দ্বিগুণ করে দিব। তাহলে আসবে এখানে 2.13 গ্রাম আসছে। তাহলে ক্লোরিনের ভর বেড়ে গেছে হচ্ছে আমার এত 500 ml। তাহলে আমাকে বের করতে বলছিল কি কোয়েশ্চন এখানে, যে ক্লোরিন শতকরা পরিমাণ। তাহলে 5% অফ ক্লোরিন, এই যে 5 গ্রামের মধ্যে ক্লোরিন কতটুকু আছে, এটা কতটুকু আছে বলো একটু করে। 5 গ্রাম ছিল ব্লিচিং পাউডারের ভর, এখানে হচ্ছে এটার মধ্যে ক্লোরিন আছে 2.13 গ্রাম। তাহলে ইন্টু এখানে 100% করা লাগবে, ইন্টু এখানে 100% করা লাগবে, ইন্টু এখানে 100% করা লাগবে। সেই 100% যদি করি আমরা, তাহলে 5 ভাগ করবো 100% করবো, সেটা আসবে তোমার কাছে 42.6%। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। একটু ঝামেলার অঙ্ক ছিল, একটু ঝামেলার ম্যাথ, বাট বাকিটাও কিন্তু এখানে খুব ঝামেলা ছিল না। জাস্ট তুমি যদি দেখো তোমাকে কোয়েশ্চনে কী বের করতে বসে, আমি আনসার লিখে বুঝাই দিচ্ছি। দেখো কোয়েশ্চনে কী বের করতে বসে, কোয়েশ্চনে কিন্তু আমাকে ব্লিচিং পাউডারের শক্তি মানে শতকরা পরিমাণ বের করতে বলা নেই। তাহলে বুঝে নিব এটা ব্লিচিং পাউডারের ভরটা বিশুদ্ধ। বলছে ব্লিচিং পাউডারের মধ্যে যে সক্রিয় ক্লোরিন আছে, সক্রিয় ক্লোরিন বলতে আমরা Cl2 কে বুঝি। সক্রিয় ক্লোরিন বলতে আমরা কাকে বুঝি? Cl2 কে বুঝি। তো সেই Cl2 এর শতকরা পরিমাণ কত? তো Cl2 তো সরাসরি মানে এখানে যেটা হবে Cl2 তার এখানের মধ্যে সরাসরি নাই। তো যেটা করে ব্লিচিং পাউডার পানিতে যখন যায় তখন সে Cl2 তৈরি করে। তো এই Cl2 এর শতকরা পরিমাণ তোমার এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। এই যে এটার মধ্যে আর কি 5 গ্রামের মধ্যে কত পার্সেন্ট Cl2 তোমার আসলে অ্যাকচুয়ালি আছে। তো এইভাবে করে আমরা বের করে ফেলছি। আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে দিয়ে আসো, এটা তো এখানে ক্লিয়ার। নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে 2.4 গ্রাম FeSO4 কে H2SO4 দ্রবণে জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে। দুনিয়ার ইজি অঙ্ক। দেখো সলিউশন বিক্রিয়া, এখানে তো এই এডমিশন আসলে তো EVS দিয়ে ডাইরেক্ট করে ফেলবা, বাট HSC তে আসলে বিক্রিয়া লিখবা, সলভ করবা। যেমন এখানে আছে KMnO4 আছে, এগুলো অনেকবার করছি আমরা। H2SO4 আছে, এগুলো তোমাকে একদম নগদর্পণে চলে আসা উচিত। এখন FeSO4 আছে। তাহলে অ্যাট ফার্স্ট কী হবে, এখানে 5টা তোমার এই জায়গায় আসবে, 1 এই জায়গায় যাবে। তাহলে এখানে কী হবে? K2SO4 হবে। এখানে কী হবে? K2SO4 হবে। তারপরে এখানে হবে MnSO4 হবে। তারপরে এখানে হবে Fe2SO4 3 হবে। আর এরপর এখানে হবে তোমার কাছে এখানে পানি হবে। তাহলে এখানে একটা হাফ আসবে তোমার, এখানে একটা তোমার কাছে এরপরে 5/2 আসবে। এখানে তোমার কাছে এটা 4 আসবে, এখানে তোমার কাছে এটা 4 আসবে। তাহলে এখন আমরা যদি উভয়কে 2 দ্বিগুণ করে দিই, তাহলে এখানে আসবে কত? 2KMnO4 প্লাস 8 H2SO4 প্লাস 10 FeSO4। এখান থেকে তৈরি হবে K2SO4 প্লাস 2 MnSO4 প্লাস 5 Fe2SO4 3 প্লাস 8 H2O। এটা তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি দরকার, আমার এখানে এটা এই FeSO4 সম্পর্কে বলা আছে। তাহলে N অফ FeSO4 এটা কত আসবে? M/M আসবে। তাহলে এটা ভর দেওয়া কত? 2.4। তাহলে এখানে ভর দেওয়া হচ্ছে কতটুকু? 2.4 দেওয়া। আয়রন হচ্ছে 55.85, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 4 × 16। তাহলে দেখো এটা মোট সংখ্যা কত আছে? এটা 2.4 ডিভাইডেড বাই 55.85 প্লাস 32 প্লাস 4 × 16। তাহলে এখানে আসবে আমাদের 1.58 × 10⁻⁻² মোল আসছে। তাহলে এরপরে দেখো এখন আমরা এখানে যদি এটা বের করে ফেলি, তাহলে এখন আমাকে বের করতে বসছে এখানে আমার এখানে KMnO4 দরকার। তাহলে আমরা বলবো 10 মোল FeSO4 বিক্রিয়া করে 10 মোল
FeSO4 বিক্রিয়া করে তোমার 2 মোল KMnO4 এর সাথে, ঠিক আছে। তাহলে সুতরাং এখানে তাহলে কি হবে বলো, এরপরে তোমার এখানে যেটা হবে তোমার এখানের পরে যে তাহলে কত মোল 1.58 ইন্টু 10 ইনভার্স অফ 2 মোল FeSO4 বিক্রিয়া করে 2 ইন্টু তোমার এখানে কত হবে, এরপরে এখানে হবে তোমার 1.58 ইন্টু 10 ইনভার্স অফ 2 ডিভাইডেড বাই এখানে 10 আসবে এত মোল KMnO4 এর সাথে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটা কত আসবে তোমার, এটা জাস্ট সিম্পলি এটাকে 5 ভাগ করে দাও, তাহলে হবে 3.161 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 এত মোল KMnO4 এর সাথে। তাহলে KMnO4 তুমি মোল সংখ্যাটা এখানে পেয়ে গেছো। তাহলে KMnO4 এখন তুমি ভর সংখ্যাটা পেয়ে যাবা না, মোল সংখ্যা পেয়ে গেলে। তাহলে ভর সংখ্যা অফ KMnO4 কত আসবে দেখো। একটা কাজ করতে পারি আমরা, সলিউশনটাকে আমরা একটু এই পাশে নিয়ে এসে আমরা এই জিনিসটাকে চলো একটু এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা এই জিনিসটাকে এখানে প্রবেশ করে দিতে পারবো। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে আমরা তাহলে উপরে নিয়ে আসতে পারবো। তাহলে সুতরাং আমরা তাহলে এখানে লিখব সুতরাং M of KMnO4 is equal to মোল সংখ্যা এখানে কত 3.161 ইন্টু 10 ইনভার্স অফ 3n বড় হাতের M কত, এখানে পটাশিয়াম কত 39, ম্যাঙ্গানিজ কত 55, O4 কত 4 ইন্টু 16। তাহলে এখানে দেখো কত আসবে, এটা ইন্টু 39 প্লাস 55 প্লাস 4 ইন্টু 16। তাহলে এখানে আসছে তোমার 0.499, তার মানে 0.499 রাখি, সমস্যা নেই, এত গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার কাছে KMnO4 এর গ্রাম ভর চলে আসছে এটা, ঠিক আছে। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি, এটা বক্স করে দিয়েছি এখানে। তাহলে এই জিনিস হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। আসো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে বলছে H2SO4 এর উপস্থিতিতে এত গ্রাম অবিশুদ্ধ H2O2 দ্রবণ, তার মানে এটা কিন্তু অবিশুদ্ধ দেওয়া আছে, কেমন অবিশুদ্ধ, এত সাথে বিক্রিয়া করে, এত গ্রামের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে। তাহলে এটা কিন্তু বিশুদ্ধ। দেখো এটা এখানে বলে দিয়েছে অবিশুদ্ধ, বাট এটার আগে কিছু বিশুদ্ধ অবিশুদ্ধ কিছু বলে নাই, তাহলে ধরে নিতে হবে এটা কি বলতো, এটা ধরে নিতে হবে এটা বিশুদ্ধ, ঠিক আছে। পয়েন্টটা বুঝতে পারছো? তার মানে ধরে নিতে হবে আমার এই ভরটা যেহেতু এটা কিছু বলে নাই, বিশুদ্ধ অবিশুদ্ধ, তার আগে বিশুদ্ধ ধরে নিব, তারপর ধরে নিয়ে আমরা H2O2 এর বিশুদ্ধতা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে খেয়াল করি এর মধ্যে রিয়াকশনটা কিভাবে ঘটে। এখানে সলিউশনে আমরা রিয়াকশনটা দেখতে চাই। এখানে KMnO4 থাকবে, এখানে সালফিউরিক অ্যাসিডকে রাখছি আমরা, এখানে আমরা H2O2 কে রাখছি। তাহলে এটার আগে এখানে 5 বসবে, এটার আগে এখানে 2 বসবে, বসলো। বসার পরে এখান থেকে দেখো, এখান থেকে তৈরি হবে কি K2SO4 তৈরি হবে, প্লাস এখান থেকে কি তৈরি হবে MnSO4 তৈরি হবে, প্লাস এখান থেকে তৈরি হবে অক্সিজেন, প্লাস এখান থেকে তৈরি হবে পানি। তাহলে এখানে পানি তৈরি হবে 8টা, 16টা পানি, 10টা এখানে ফুল হবে, 3টা এখান থেকে আসবে। তারপর এখানে 2 থাকবে একটা এখানে, তারপর এখানে 5 থাকবে তোমার একটা এখানে। এখন আমার তাহলে এখানে কিসের ব্যাপারে দেওয়া আছে, KMnO4 সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে N of KMnO4 এটা কত হবে দেখো তো কোশ্চেনে, এটা এখানে ভর দেওয়া আছে কতটুকু, আমি যদি নিচে নামে দিয়ে আসো, ভর দেওয়া আছে দেখো এখানে 0.632, আর পটাশিয়াম হচ্ছে 39 হয়ে থাকে, ম্যাঙ্গানিজ থাকে 55, O4 হচ্ছে 4 ইন্টু 16 হয়ে থাকে। তাহলে আমরা সুন্দর মতো এখান থেকে কী পেয়ে যাবো, এটার মোল সংখ্যা পেয়ে যাবো। দেখো এটা মোল সংখ্যা কত পাইতে পারি আমরা, এখানে 0.632 ডিভাইডেড বাই 39 প্লাস 55 প্লাস 4 ইন্টু 16। তাহলে এটা আসছে আমাদের 4 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে। তাহলে এটা যদি চলে আসে আমাদের এখানে এনটা, তারপরে এখানে আমাদের বের করতে হবে, আমরা এখন তারপর বলবো কি বলতো, এখানে আমরা বলবো যে এত মোল এটা বিক্রিয়া করে 5 মোল এটার সাথে, তাহলে কত মোল এটার সাথে কত মোল বিক্রিয়া করবে। আমি KMnO4 সঙ্গে জানি, তাহলে KMnO4কে বাম পাশে লিখবো, তাহলে লিখবো 2 মোল KMnO4 বিক্রিয়া করে স্টোইকিওমেট্রি তো চলে করা যায়, তো স্টোইকিওমেট্রি করতেছি না, 5 মোল H2O2 এর সাথে, ঠিক আছে। তাহলে সুতরাং এখানে আছে কত 4 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল KMnO4 বিক্রিয়া করে 5 ইন্টু তোমার এখানে কত হবে, তাহলে এটা 4 ইন্টু 10 ইনভার্স অফ 3 ডিভাইডেড বাই 2 মোল H2O2 এর সাথে।
এত, আচ্ছা এটাকে আমরা যদি জাস্ট এখানে কপি পেস্ট করে দিয়ে দিতে হয় এত মোল এটার সাথে, তাহলে সুতরাং এরপরে তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি দেখো, এখানে জাস্ট আমরা তাহলে এটার সাথে তাহলে আমরা ইনটু করবো 5/2 দিয়ে, তাহলে পেয়ে যাচ্ছি tan ইনভার্স অফ 2 মোল, tan ইনভার্স অফ 2 মোল H2O2 এর সাথে। ঠিক আছে, এখন আমাকে বের করতে বলছি কি, এটা তাহলে ভর বের করবো আমরা এখানে, তাহলে m অফ H2O2 এটার ভর কত আসবে, এটার মোল সংখ্যা tan ইনভার্স অফ 2, এটার আণবিক ভর হচ্ছে 2 প্লাস হচ্ছে ভাই 32, তাহলে এখানে আসবে এটার সাথে জাস্ট 34 দিয়ে গুণ দিবা, তাহলে আসবে 0.34 গ্রাম আসবে। তাহলে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা, এটা হচ্ছে যে উপরে বসাবা তুমি বিশুদ্ধ ভর, বিশুদ্ধ ভরটা কত বলো 0.34, আর নিচে বসাবা মোট ভর 0.632, এখানে বসাবা 100%কে, তাহলে এখানে আসবে করে দেখো 0.34 ডিভাইডেড বাই 0.632 ইন্টু 100%, তার এটা আসছে তোমার কাছে 53.797%, 53.797%, 53.797%। সেটা আমি বক্স করে দিচ্ছি, এখানে আসো বক্স করে দিচ্ছি, এখানে আমরা বক্স করে দিচ্ছি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি এখানে। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, আসো আমরা এখানে। আচ্ছা 632 করতে পাইছি, এটা তো হবে শুধু 6.6 গ্রাম ছিল, এটা তো 0.6 হবে শুধু, সরি ভাই খেয়াল করিনি, এটা আমি ওইটা খেয়াল করছি, আর সরি আনসার সব বেশ কম আসবে, এখানে 0.6 ছিল এটা, তাহলে 0.34 ডিভাইড বাই 0.6 ইন্টু 100%, সো এটা ছিল 56.667%। ঠিক আছে, এক্সট্রিমলি সরি প্রথমে খেয়াল করিনি এটা, তাহলে এত পার্সেন্ট, এটা হচ্ছে আমার এখানে আনসার। বক্স করে দিচ্ছি জিনিসটাকে, আমরা বক্স করে দিচ্ছি, সো বক্স করে দিচ্ছি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে কি এখানে আনসার। কেমন, সো হোপফুলি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যেয়ে আসো। নেক্সটে বলতেছে আমাকে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এত মিলিমিটার পারদ চাপে, এত গ্রাম HCl থেকে নিম্নলিখিত বিক্রিয়া অনুসারে কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। আচ্ছা দেখো সলিউশন যেখানে আমি করতে চাই, আগে চলো বিক্রিয়াটা লিখে দিই। বিক্রিয়াটা হচ্ছে 2 kMnO4, 2 kMn, এই দেখো 2টা এখানে, এই যে 2টা এখানে দেওয়া হয়েছে, যদি 2টা এখানে দেওয়া দরকার ছিল, 2 kMnO4 প্লাস 16 HCl, এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখান থেকে দেখো, এখান থেকে তৈরি হচ্ছে তোমার কাছে এখানে 8H2O প্লাস 2 KCl প্লাস 2 MnCl2 প্লাস 5 Cl2, এই জিনিস তোমার কাছে তৈরি হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে এখন আমাকে একটু করে বলো এখানে যে আমরা কি লাগবে বা কি কি আমরা করব, এখানে কি কি দেওয়া আছে। বলতেছে এত তাপমাত্রায়, এত চাপে, এত গ্রাম HCl থেকে, তাহলে HCl এর ব্যাপারে ইনফরমেশন আমার জানা আছে, এখান থেকে কত নিম্নলিখিত বিক্রিয়া অনুসারে কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে, তাহলে কত লিটার ক্লোরিন গ্যাস পাওয়া যাবে, তাহলে ক্লোরিনের সম্পর্কে তোমরা জানতে চাইছো এখানে, তাহলে এখানে কি জানতে চাইছে আমাকে, ক্লোরিন সম্পর্কে এখানে আমাকে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাট ফার্স্ট দেখো তো এখানে আমরা যদি হিসাব করতে চাই যে HCl এর এখানে ভর দেওয়া আছে, তাহলে HCl এর মোল সংখ্যা বের করে ফেলতে পারবো না, তাহলে n অফ HCl কত আসবে এটা বলো একটু করে, একটু আমাকে এক মুহূর্তের জন্য, যেটার ভর বাই m আসবে, তাহলে এখানে ভর হচ্ছে দেওয়া 9.41, আর এটা বড় হাতের m কত হয় 36.5 হয়ে থাকে, তাহলে n কত আসে এখানে দেখো তো, এটা 9.41 ডিভাইডেড বাই 36.5, তাহলে এটা হয়ে থাকবে তোমার 0.2578 এত মোল হয়ে থাকে, রাইট, 0.2578 মোল হয়ে থাকে। আচ্ছা ভালো কথা, তাহলে এখন আমাকে একটু করে বলো এখানে যদি n অফ HCl যদি তোমার এত হয়ে থাকে, তাহলে আমরা এখানে বলতে পারি না একটা জিনিস যে 16 মোল HCl থেকে 5 মোল Cl2 তৈরি হচ্ছে, কারণ আমি এখানে Cl2 সম্পর্কে আমার জানা দরকার, কারণ Cl2 এর আয়তন আমার লাগবে, তাহলে আমি বলতে পারি এখানে অ্যাট ফার্স্ট যে তোমার 16 মোল HCl হতে 16 মোল HCl হতে, তাহলে আমি বলতে পারি 16 মোল HCl হতে Cl2 উৎপাদিত হয়, Cl2 উৎপাদিত হয় কয় মোল, 5 মোল, তাহলে সুতরাং 0.2578 মোল, 0.2578 মোল HCl হতে Cl2 উৎপাদিত হয়, 5 ইন্টু 0.2578 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 16, ডিভাইডেড বাই হচ্ছে মানে কত এখানে, ডিভাইডেড বাই 16 এত মোল, তাহলে কত মোল আসবে এখানে, এখানে আসবে তোমার কাছে হচ্ছে আনসার ইন্টু 5/16, তাহলে আসছে এটা, যে আমি যদি নর্মাল মোডে করি এটাকে, তাহলে আসছে কত এখানে দেখো
0.08056 মোল, ঠিক আছে? তাহলে এত আসছে। তাহলে এখন এটা হচ্ছে আমার কি সিএল2 মোল সংখ্যা। তো এখানে আমাকে টেম্পারেচার দেওয়া করে দেওয়া, দেখো এখানে কি কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে তোমার কাছে টেম্পারেচার ইকুয়াল টু দেওয়া 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে সাথে 273 যোগ করো, 40 যোগ 273 যোগ করো, তাহলে কত আসবে এখানে? তাহলে আসবে 313 কেলভিন, 313 কেলভিন। তারপরে দেওয়া প্রেশার দেওয়া কত? 787 মিলিমিটার পারদ। আচ্ছা, তারপর এখানে আমাকে ভি জানতে চাইছে, এখানে তুমি এন বের করে ফেলছো। তাহলে আমরা সূত্র জানি না সবাই, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, জানি কি না? তাহলে ভি বের করতে বসে আমাকে, ভি করে তাহলে কত আসবে? এনআরটি ডিভাইড বাই প্রেশার আসবে, এনআরটি ডিভাইড বাই প্রেশার আসবে। এখন দেখো ভ্যালু যদি বসাই দিই আমরা, এন বের করছি কত এখানে, বড় একটু করে এন বের করছি কত আমরা এখানে, এন বের করছি আমরা 0.080565, আর বের করছি 0.0821। টেম্পারেচার কত এখানে? টেম্পারেচার হচ্ছে তোমাকে 40, তার মানে হচ্ছে 313 কেলভিন। আর প্রেশার এখানে কত হবে? প্রেশার হচ্ছে তোমার এখানে 787। এখন 700, আমি যদি এটাকে অ্যাটমসফিয়ারে নিতে চাই কী করতে হবে? এটাকে 760 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি যে তোমার এখানে ওই যে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 760 মিলিমিটার পারদ। তাহলে 760 দিয়ে ভাগ করা মানে 760 দিয়ে এখানে গুণ করে দেওয়া, সেম কথা। মানে এটা নিজে 760 দিয়ে ভাগ করতে হবে যদি তুমি অ্যাটমসফিয়ারে নিতে চাও। তো আমরা 760 দিয়ে ভাগ না করে কী করলাম এখানে, জাস্ট এখানে অ্যাটমসফিয়ারে নিয়ে গেলাম ডাইরেক্ট এখানে, কেমন? আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছি আমরা জিনিসটা এখানে। তারপরে আমাদের এখানে কত আসবে দেখো তো, এটা এখানে একটু করে। আর আমি যদি এখন এখানে বের করতে চাই ভিটা, তাহলে আমার দেখো ভি কত আসবে এখানে, ভি আসবে তোমার 0 আনসার ইন্টু 0.0821 ইন্টু 313 ইন্টু 760 ডিভাইডেড বাই 787। তাহলে এটা আসছে 1.999, ঠিক আছে? আসছে এখানে 1.999 লিটার। তার মানে জিআর আবার এটাকে 2 লিটার ভিতরে লিখতে পারি। অত লিটার রাখলেও কোনো সমস্যা নাই, 2 লিটার রাখলেও কোনো সমস্যা নেই। দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এখানে বক্স করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো দেখো, নেক্সট অঙ্ক বলতেছে এত গ্রাম FeSO4কে জারিত করতে কত গ্রাম KMnO4 প্রয়োজন। এগুলো এখন তোমার হাতের মুঠে চলে আসা উচিত, এগুলো কোনো কঠিন জিনিস না। চলো সলিউশন দেখাই দিয়ে আসো। তো সলিউশন দেখানোর আগে একটা কাজ করি, সলিউশন আমরা এখানে তো আমরা এগুলো করছি, তাই না? এই যে দেখো, এই অঙ্কগুলো আমরা অনেকবার করে আসছি, এই যে এই রিয়াকশনটাই। আচ্ছা, এটাই তো মানে সেম অঙ্ক রিপিট হয়েছে এখানে মানে সেম অঙ্কটা রিপিট হয়েছে, হ্যাঁ সেম অঙ্কটা রিপিট হয়েছে এখানে। তো এটা করার দরকার নেই আর। চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো আমাকে বলতেছে কি, ফেরিক সালফেট ভেজাল মিশ্রিত 2 গ্রাম আর্দ্র ফেরাস সালফেটকে তোমার অম্লীয় মাধ্যমে জারিত করতে 6 ml এতটুকু প্রয়োজন। প্রদত্ত ফেরিক সালফেট ফেরাস দ্রবণে প্রকৃত ফেরিক সালফেট ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করে। এটা তো আমরা পড়ে আসছি আগেই, এটা আমরা আগে পড়ে আসছি। এটা আগেই করে দিচ্ছি তোমাদেরকে আমি, সেটা করে দিচ্ছি না এখানে। তাহলে তোমাদের বাড়ি কাজ থাকবে, এখানে জায়গা খালি আছে কোথাও, দেখি একটু করে জায়গা খালি থাকলে বাড়ি কাজ দিয়ে দেবো। এটা আমরা গত ক্লাসে করে আসছি অঙ্কটা, হ্যাঁ এখানে জায়গা খালি আছে। ওকে, সেই অঙ্কটা আমরা গত ক্লাসে করে আসছি, তাই এটা আমি করে দিচ্ছি না। আর এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, হুবহু সেম টু সেম ম্যাথ করে দিয়েছি আমি, হুবহু সেম টু সেম ম্যাথ আমি করে দিয়েছি, ঠিক আছে? সেটা তোমাদের বাড়ি কাজ থাকবে এখানে। কোথায় গেল ফাঁকা জায়গাটা? হ্যাঁ এটা বেশি ডান। তাহলে তোমার বাসায় কাজ থাকবে, কেমন? সেটা তুমি তাহলে বাসায় করে ফেলিও, আমরা তাহলে নেক্সট অঙ্কে যাবো। আসো, এটা তাহলে তুমি বাসায় করে ফেলি, এটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে। তাহলে তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো আমরা নেক্সটে যাই। হ্যাঁ দেখো এখানে আমাকে কী বলছে, আমাকে বলতেছে যে লঘু H2SO4 একটা টুকরা তার দ্রবীভূত আছে। আচ্ছা, তারপরে লোহার তার দ্রবীভূত আছে, দ্রবণের সময় জানা করতে কত লাগে, লোহার তারটির ওজন কত ছিল, দুনিয়ার যে অঙ্ক। তারপরে তোমাকে আমি চলো করে দিয়ে আসো এগুলো। এই অঙ্ক আমরা আগে করছি, বাট এই অঙ্কটা একজাক্টলি এই অঙ্কটা করিনি, এই জন্য করা দিচ্ছি। মানে এই টাইপের অঙ্ক করছি, মানে ডাটা চার্জ ভিন্ন এখানে যাচ্ছে, কেমন? বাট একজাক্টলি করছি, বাট ডাটা চার্জ ভিন্ন। বাট আগের অঙ্কটা হুবহু সেম অঙ্ক আমি করা দিচ্ছি, না করাইনি এটা। তাহলে দেখো এখানে আমরা কী করছি, একটা লোহার টুকরা নিয়েছি, সেটাকে আমরা এসিডে দ্রবীভূত করছি। তাহলে কী পাইছি তখন আমরা? ফেরাস সালফেট পাইলাম। পাওয়ার পর এটাকে জারিত করতে আমরা KMnO4 ইউজ করছি। তাহলে এই যে রিয়াকশনটা তুমি লিখে দিবে এখানে, কোন রিয়াকশন? এই যে এই রিয়াকশনটাকে জাস্ট আমি কপি করলাম, এখানে চলে নিয়ে আসো, পেস্ট করে দিলাম। এই রিয়াকশনটা জাস্ট লিখে দিবে এখানে যে তোমার এখানে KMnO4 লাগছে, FeSO4 ছিল, আর এসিডে এটাকে মাধ্যমে বিক্রিয়া করাইছো। এখন তোমাকে এখানে কি দেওয়া আছে? KMnO4 সামগ্রিক ইনফরমেশন দেওয়া আছে। তোমাকে লোহার টুকরা পর জানতে চাইছে, তাহলে তোমাকে এটার আগে ভর জানা লাগবে, মূল সংখ্যা জানা লাগবে, কারণ এটা মূল সংখ্যা যা, লোহার মূল সংখ্যা তা।
তাহলে এখানে আমরা বলতে পারবো তাহলে অ্যাট ফার্স্ট n অফ KMnO4 কত হবে তাহলে এখানে n অফ KMnO4 হবে S ইন্টু V, তাহলে 0.02 আর V কত 98.5, এটা জাস্ট tan ইনভার্স অফ 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে দেখো এটা কত আসছে এখানে 0.02 ইন্টু 98.5 tan ইনভার্স অফ 3, সেটা আসছে কত 0.00197, ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে, 197 মোল আসছে। তাহলে এখন দেখো এখানে আমরা বলতে পারবো তাহলে এখানে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 10 মোল FeSO4 এর সাথে, তাহলে আমি বলতে পারবো এখানে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 10 মোল FeSO4 এর সাথে। তাহলে সুতরাং KMnO4 মোল সংখ্যা কত বের করছে 0.00197 মোল KMnO4 বিক্রিয়া করে 10 গুণন 0.00197 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে 2 এত মোল FeSO4 এর সাথে। তাহলে দেখো এখানে কত মোল আসবে, এটা রেখে জাস্ট 5 দিয়ে গুণ দিব, তাহলে আসবে 0.00985 মোল FeSO4 এর সাথে। তারপরে এখন আমরা জাস্ট কি বের করতে বলছি এখানে আমাকে লোহার টার্গেটের ওজন, তাহলে এটার মোল সংখ্যা যা Feর মোল সংখ্যাও তা, তাহলে n অফ Fe এটাও তাহলে কত হবে 0.00985 হবে, এত মোল হবে। তাহলে আমাকে তো লোহার টুকরার ভর দরকার, m অফ Fe দরকার, তাহলে এটা হচ্ছে মোল সংখ্যা ইন্টু আমরা আণবিক ভর দিয়ে গুণ দিব 55.85, তাহলে এটা 55.85 দিয়ে গুণ দিব, তাহলে আসবে এখানে 0.5501 গ্রাম। আর আমাকে বলছে লোহার টুকরো ওজন কত, ওজন জিজ্ঞেস করছে, ওজন ভর না। ওজন বের করবো কীভাবে, 0.5501 জাস্ট আমি 9.8 দিয়ে গুণ দিয়ে দিব। আমরা সবাই জানি এখানে ভরকে 9.8 দিয়ে গুণ দিলে কী পেয়ে যাই, আমরা ওজন পেয়ে যাই, তাহলে 5.39 নিউটন, এটা হচ্ছে ওজন। তুমি যদি ভরকে আনসার লিখো তোমাকে 1 মার্কস কেটে দিবে, তোমাকে ওজন জিজ্ঞেস করছে, সো ওজন বের করতে হবে, ভর না, ঠিক আছে? সো ওজন পুরোপুরি বের করে তুমি ফুল মার্কস পাবা। তো যদি শুধু ভর বের করে যে আনসার লিখে দাও তাহলে তোমার হয়তো 1 মার্ক কেটে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানে আনসার। এই ব্যাপারটা তাহলে লক্ষ্য রাখবো, ওজন জানতে চাইছে নাকি ভর জানতে চাইছে। তাহলে চলো নেক্সটে চলে যাই আমরা এখানে। নেক্সটে বলতেছে এখানে 0.41 গ্রাম চুনাপাথর থেকে আমার এখানে CaC2O4 যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট তোমার এখানে অধক্ষিপ্ত করা হলো। সম্পূর্ণ অধক্ষেপ আলাদা করে পরে ভালোভাবে ধৌত করে H2SO4 দ্রবীভূত করা হলো। ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে তোমার এখানে কী করছে, এরপরে তোমার এখানে এত KMnO4 প্রয়োজন হয়েছে। ওই চুনাপাথরে মানে ওই যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়াম অক্সাইডের তোমার হচ্ছে শতকরা পরিমাণ কত সেটা জানতে চাওয়া হয়েছে। চলো তাহলে তোমার ম্যাথটা আমি স্টেপ বাই স্টেপ বুঝাই, সলিউশন করে আসো। দেখো অ্যাট ফার্স্ট তোমার কাছে কী আছে, এত গ্রাম চুনাপাথর থেকে এতটুকু অধক্ষিপ্ত করা হয়েছে। তো ধরো তুমি ক্যালসিয়াম কার্বনেট কিনছো চুনাপাথর, এখান থেকে একটা অধক্ষেপ সৃষ্টি করা হয়েছে, সেই অধক্ষেপ টাকার ক্যালসিয়াম অক্সালেটের সংখ্যা হচ্ছে COO। যারা আয়ন শনাক্তকরণ পড়ছো, যে এখনও তোমাদেরকে পড়াই নেই, আমি গুণগত রসায়নে তখন পড়াবো। এই যখন একটা কমোনেটের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেটের। তো দেন আমি কি করছি, এটাকে অধক্ষেপ করা হয়েছে। দেন যেটা করা হয়েছে এটাকে সম্পূর্ণ আলাদা করে পরে ভালোভাবে ধৌত করে H2SO4 দ্রবীভূত করা হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা কী করছি, এরপরে এই যে ক্যালসিয়াম অক্সালেট অর্থাৎ COO ক্যালসিয়াম অক্সালেট, এটাকে আমরা H2SO4 এর সাথে রিয়াকশন করাইছি। এখন H2SO4 এর সাথে রিয়াকশন করলে কী উৎপন্ন হবে, দেখো এখানে H2SO4 এর সাথে রিয়াকশন করলে যে ঘটনা হবে, এখানে ক্যালসিয়াম সালফেট তৈরি হয়েছে। আর এখানে যে দুটো হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেন গ্যাস চলে গেছে, একটা হাইড্রোজেন গ্যাস চলে গেছে, যেটাকে আমরা বলি অক্সালিক অ্যাসিড তৈরি হয়েছে এখানে। তখন COOH আর COOH বা যেটাকে আমরা বলি আসলে H2C2O4 অক্সালিক অ্যাসিড তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এই যোগের নাম কি, এই যোগের নাম হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট। আর এটাকে আমরা চাইলে সংক্ষেপে কী আকারে দেখাইতে পারি, সংক্ষেপে ওই CaC2O4, এটাকে আমরা কীভাবে দেখাইতে পারি, CaC2O4 আকারে দেখাইতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট। আর অন্যদিকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের অক্সালিক
এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। আচ্ছা ভালো কথা। তাহলে এখন আমাকে এরপর বলতেছে কি, এখান থেকে তুমি মানে এখান থেকে তুমি কি পাইছো, অক্সালিক অ্যাসিড পাইছো, তাই সেটাকে সম্পূর্ণরূপে জারিত করতে ক্যালসিয়াম, এটার ক্যালসিয়াম অক্সাইড এটা দ্রবণ মানে বলতে বোঝাচ্ছে এটাকে যখন তুমি এখানে এটা দ্রবীভূত করছো তখন এটা উৎপন্ন হয়েছে, অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, আর সেই অক্সালিক অ্যাসিডকে জারিত করতে এতটুকু KMnO4 লাগছে। তাহলে অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা দেখাই দাও, তাহলে তো হচ্ছে। তাহলে এখানে KMnO4 আর এখানে মাধ্যম হিসেবে H2SO4 কে রাখছো, আর এখানে অক্সালিক অ্যাসিডকে নাও, H2C2O4 কে নাও, H2C2O4 কে নাও। নেওয়া হলে এখানে কি উৎপন্ন হয় বলো তো একটু করে। এখানে রাখবে তোমার আগে 5 আসবে, এখানে 2 আসবে, তারপর এখানে K2SO4 আসবে, তারপর তোমার এখানে MnSO4 আসবে, তারপর তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড আসবে, তারপর তোমার এখানে পানি আসবে। এখানে 8 হবে, এখানে 10 হবে, তারপর তোমার এখানে 2 হবে, এখানে 10 16 10, এখানে 3 হবে, শেষ হয়ে গেছে। তাহলে এখন আমাকে বলতেছে এখানে যে KMnO4 এর ব্যাপারে তোমাকে বলা আছে, বাট তোমাকে জিজ্ঞেস করছে কি জানো, তোমাকে জিজ্ঞেস করছে এই যে চুনাপাথর ছিল সেই চুনাপাথরে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত। খেয়াল করো চুনাপাথরের মধ্যে কোথাও ক্যালসিয়াম অক্সাইড যৌগটা আছে না, এখানে তোমাকে ক্যালসিয়াম অক্সাইড শতকরা পরিমাণ জানতে হবে। সেটা মানে হচ্ছে চুনাপাথরটাকে তোমার ভাঙতে হবে, আর ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে হবে, সেই ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বের করো। মানে একটা জিনিস হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারতো যে চুনাপাথরের মধ্যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, কার্বনের শতকরা পরিমাণ কত, অক্সিজেনের শতকরা পরিমাণ কত, এটা জিজ্ঞেস করতে পারতো। বাট এটা জিজ্ঞেস না করে কি জিজ্ঞেস করছে, এই চুনাপাথরের মধ্যে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত। এর মানে হচ্ছে চুনাপাথরটাকে তোমার পুনরায় যদি ভাঙো, তুমি এখানে কি পাবা, উত্তাপ যদি দাও, এটাকে উত্তাপ দিয়ে যদি ভাঙো, তাহলে তুমি এখানে ক্যালসিয়াম অক্সাইড পাবা না, আর কার্বন ডাইঅক্সাইড পাবা না। তো এই ক্যালসিয়াম অক্সাইডের তখন তোমার এই চুনাপাথরের মধ্যে শতকরা পরিমাণ কত সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। কেমন, আশা করি কোয়েশ্চনটা আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন আমি তাহলে কীভাবে এখানে এই যে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের যে শতকরা পরিমাণ সেটা কীভাবে বের করবো, তাহলে বোঝা যাইতেছে এখানে যে তোমার এটা কিন্তু বিশুদ্ধ না, কারণ এখানে শতকরা পরিমাণ বের করতে বলছে একজনের। আমরা যেটা করবো, আমার এটা এই জিনিসটা দরকার, বাট এই জিনিসটা জানার জন্য আমার এটার ভর কত সেটা জানা দরকার। আমরা যেটা করবো অ্যাট ফার্স্ট এখানে আমরা তোমার এই যে এটার ব্যাপারে তো সবাই আমরা জানি, KMnO4 এর ব্যাপারে কোয়েশ্চনে তোমার দেওয়া আছে, এখান থেকে আমরা এটার ব্যাপারে ইনফরমেশন বের করবো। আর এটা ইনফরমেশন থেকে হচ্ছে আমরা এখানে এই ক্যালসিয়াম অক্সাইডটা বের করবো, আর ক্যালসিয়াম অক্সাইডের ইনফরমেশন থেকে হচ্ছে আমরা এখানে তোমার ক্যালসিয়াম কার্বনেটের ব্যাপারে জানবো, আর ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পুনরায় ক্যালসিয়াম অক্সাইড সম্পর্কে জানবো। ঠিক আছে, ফ্লোচার্টটা সবাই বুঝে গেছে, আশা করি বুঝতে পারছো। তাহলে কোয়েশ্চনে এখানে KMnO4 এর ব্যাপারে এই জিনিসটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা N of KMnO4টা বের করে ফেলতে পারি না। তাহলে এখান থেকে হচ্ছে আমরা N of KMnO4 এটা যদি বের করতে চাই, এটা কত আসে, S হচ্ছে 0.04, V হচ্ছে 35 ml, তাহলে এটাকে জাস্ট 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে কত আসবে, এখানে আসবে 0.04 × 35 × 10⁻³ আসবে। তাহলে এটা আসছে তোমার 0.0014 মোল আসছে। ঠিক আছে, 0.0014 মোল আসছে আসলে। তাহলে এটা হচ্ছে N of KMnO4 বেরিয়েছে আমাদের এখানে। তাহলে N of KMnO4 যদি বের হয়ে যায়, তাহলে খেয়াল করে দেখো এখানে N of KMnO4 তো আমার এখানে বের হয়েছে, তাহলে আমরা এখানে এটা মোল সংখ্যা পেয়ে গেছি। N of KMnO4 কত, 0.0014 মোল পেয়ে গেছি আমরা এখানে। ওকে, সো এখন আমরা তাহলে এখানে কি বের করবো, আমাদের এখানে বের করতে হবে এই যে KMnO4 তো আমরা এখানে পেয়ে গেছি, এখান থেকে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা বলবো এখানে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোল এটার সাথে। তাহলে স্টোইকিওমেট্রি দিলে এক লাইনে করে ফেলা যাইতো, বাট স্টোইকিওমেট্রি নাই, আনফরচুনেটলি ইউজ করবো না আমরা, যেহেতু HSC দিয়ে আমরা করতেছি, তাই আমরা নর্মাল নিয়মে করবো। তার আমরা বলবো এখানে যে 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোল অক্সালিক অ্যাসিডের সাথে, অর্থাৎ H2C2O4 এর সাথে, 5 মোল অক্সালিক অ্যাসিডের সাথে। তাহলে সুতরাং 0.0014 মোল, সুতরাং 0.0014 মোল KMnO4 বিক্রিয়া করে 5 × 0.0014 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে 2 মোল H2C2O4 এর সাথে। তাহলে আসবে কত এখানে, এর সাথে জাস্ট আমরা 5/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, 5/2 দিয়ে, সেখানে আসবে 0.00
0.035 মোল H2C2O4 এর সাথে H2C2O4 এর সাথে, ঠিক আছে। ওকে, সো হোপফুলি সবাই বুঝতে পারছি এটা আমরা এখানে। তাহলে দেখো এরপরে আমাদের এখানে আমরা এটা বের করে ফেলতে পারছি। সো এখান থেকে তাহলে আমরা এটা এই 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে, আবার এটা 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে N of H2C2O4 is equal to N of CaC2O4 is equal to N of CaCO3 is equal to N of CaO। কারণ দেখো N of CaO এটা কিন্তু 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে, তাহলে N of CaO এটা কিন্তু মূল সংখ্যা পেয়ে গেছি। তাহলে এটা মূল সংখ্যা কত? এটা মূল সংখ্যা হচ্ছে যেটা এই যে 0.0035 মোল। তাহলে এটা ভর বের করা হচ্ছে পালা। তাহলে ভর অফ M of CaO ভর কত হবে? 0.0035 আণবিক ভর কত? 40 প্লাস 16। তাহলে এখানে দেখো 0.8 জাস্ট আমরা 56 দিয়ে গুণ করবো, তাহলে আসবে 0.196 গ্রাম, 0.196 গ্রাম। তাহলে এখানে ছিল কতটুকু? এটা 0.41 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড, মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি কখনো এমন একটা জিনিসের শতকরা পরিমাণ বের করতে বলে যেটা মূল যোগে নাই, তখন মূল যোগটাকে ভাঙায় আগে সেই যোগটা বানাবা, দেন সেই যোগটা শতকরা পরিমাণ বের করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা আসবে কত? দেখো এখানে এটা আসবে তোমার এখানে 0.196 ডিভাইডেড বাই কত? এখানে ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে হবে হচ্ছে যে এখানে কত? এখানে কত আছে? 0.41, এখানে দেওয়া আছে 0.41, আর এখানে হবে 100%। তাহলে কত আসবে দেখো? এটা 0.196 বাই 0.41 ইন্টু 100%, সেটা আসবে 47.804%, 47.804%। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের আমাদের এখানে পার্সেন্টেজ বেড়ে গেছে। সেটা হচ্ছে আমি বক্স করে দিচ্ছি এখানে, এটাকে আমরা বক্স করে দিচ্ছি, বক্স করে দিলাম। তাহলে এই জিনিস হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে। হোপফুলি সবাই অঙ্কটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে বলতেছে আমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে বিক্রিয়াটি সম্পন্ন করে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা নির্ণয় করো। আচ্ছা, আগে বিক্রিয়া সম্পন্ন করতে বলছে, দেন আয়ন ইলেকট্রন পদ্ধতি মানে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতা বিধান করতে বলছে। আগে বিক্রিয়াটা সম্পন্ন করতে বলছে। তাহলে সলিউশন করে আগে বিক্রিয়া সম্পন্ন করে আসো। এখানে দেওয়া K2Cr2O7 প্লাস এখানে দেওয়া HCl প্লাস এখানে দেওয়া KI। তাহলে এখানে বিক্রিয়া সম্পন্ন করলে এখানে কি উৎপন্ন হবে? দেখো আগে 6 জিনিসটা এখানে আসবে, তারপর এটার 1 জিনিসটা তোমার এখানে আসবে, তারপর এখানে কি তৈরি হবে? এখানে পরে এখানে তৈরি হবে তোমার এখানে KCl তৈরি হবে অ্যাট ফার্স্ট, প্লাস তোমার এখানে তৈরি হবে CrCl3 তৈরি হবে, প্লাস তোমার এখানে I2 তৈরি হবে, প্লাস তোমার এখানে পানি তৈরি হবে। পানি তৈরি হবে 7 মোল। তারপরে তোমার এখানে এখানে 6টা, এখানে 2টা 8টা, তাহলে এখানে হবে 8 KCl। তারপরে তোমার এখানে Cr আছে 2টা, তাহলে 2 CrCl3, I2 এখানে 3 হবে, তাহলে তোমার এখানে তাহলে এখানে সমতা কিন্তু হয়ে গেছে। তাহলে বিক্রিয়া সম্পন্ন করে ফেলছি আমরা। তাহলে এখন আমাকে তাহলে দেখাতে হবে কি? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। এটা হচ্ছে আমার জারক, এটা হচ্ছে আমাদের এখানে মাধ্যম, আর এটা হচ্ছে আমার এখানে বিজারক। তাহলে আমরা এখন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা দেখাবো। তার মানে আমরা জারণ অর্ধ বিক্রিয়া দেখাবো আগে। জারণ অর্ধ বিক্রিয়া, যেখানে বিজারকটা কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। আমরা দর্শক আয়ন ছাড়া লিখবো আগে, কেমন? আমরা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো আমরা দর্শক আয়ন ছাড়া লিখি। তাহলে দর্শক আয়নটা ছাড়া আমরা লিখবো। তাহলে এখানে লিখবো কোনটা? 6I মাইনাস। 6I মাইনাস কী করে? সে 6টি ইলেকট্রনকে ত্যাগ করে, 6টি ইলেকট্রনকে ত্যাগ করলো, সেখানে 3I2-তে কনভার্ট হয়েছে। ত্যাগ করে সে কিছু কনভার্ট হয়েছে, এখানে 3I2-তে কনভার্ট হয়েছে। আর অন্যদিকে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়াতে কী হবে? জারক থাকবে। দেখো জারক এখানে কোনটা? এখানে আমরা যদি ছাড়া লিখি দর্শক আয়ন ছাড়া Cr2O7 2 মাইনাস, আর এখানে কত? এখানে হবে তোমার 14 HCl, তাই না? তাহলে এখানে হবে 14H প্লাস। তারা সেই 6টি ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণ করে এখানে কি তৈরি করবে বল? এখানে গ্রহণ করে এখানে তৈরি করবে তোমার 2Cr3 প্লাস, 2Cr3 প্লাস, আর হচ্ছে 7 মোল পানি তৈরি করবে। শেষ। তাহলে এটা কিন্তু আমার জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আমরা এখানে নেক্সটে যাই, আমরা এখানে নেক্সটে যাই। নেক্সটে বলতেছে একটা বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, বলতেছে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ পরিবর্তনের অংশ দুটি আলাদাভাবে দেখাও, আধুনিক মতবাদ অনুসারে পরিবর্তন দুটি যথার্থতা ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এট ফার্স্ট আগে বিক্রিয়াটা লিখে ফেলে আসো। সলিউশন, এখানে যদি বিক্রিয়াটা লিখতে চাই তাহলে বিক্রিয়া দেওয়া আছে 2FeCl3
প্লাস SnCl2। তাহলে এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের কাছে? এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের কাছে SnCl2 FeCl2 আর SnCl4 তৈরি হচ্ছে। খেয়াল করো এখানে কিন্তু এটা +3 আকারে আছে, এখানে এটা +2 হয়ে গেছে, এখানে এটা +2 আকারে আছে, এখানে এটা +4 হয়ে গেছে। তাহলে এখানে আয়নিক বিক্রিয়া যদি আমরা লিখতে চাই, আয়নিক বিক্রিয়া এট ফার্স্ট আমরা এখানে আয়নিক বিক্রিয়া যদি লিখি, মানে এই যে দর্শক আয়ন ছাড়া যদি আমরা সম্পূর্ণ বিক্রিয়া লিখি তাহলে আমরা ক্লিয়ারিটি পাবো কিছু। এখানে আয়নিক বিক্রিয়াটাকে চলে লিখে আসো দর্শক আয়ন ছাড়া লিখলে, তাহলে এখানে আসবে 2Fe2+, তারপরে Sn2+, তারপর এখান থেকে কি তৈরি হচ্ছে তোমার? এখান থেকে তৈরি হচ্ছে তোমার কাছে 2Fe, এটা তো Fe3+, ফার্স্টেরটা হচ্ছে 3+, আর এখানে হবে Fe2+, 2Fe2+, আর Sn4+, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যখন জারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে? তাহলে এখানে জারণ কোনটা হচ্ছে? জারণ অর্ধবিক্রিয়া। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, যেখানে ইলেকট্রন ছেড়ে দিবে। খেয়াল করে দেখো যেখানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কোন খাতে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে? এখানে 2 ছিল, এখানে 4 হয়েছে, তার মানে কি 2টার অভাব ছিল, এখানে 4টার অভাব, তার মানে এখানে 2টা ছেড়ে দিচ্ছে। তাহলে এখানে জারণ অর্ধবিক্রিয়া কোনটা? এই যে SN2+, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, সে ছেড়ে দিয়ে সে কি তৈরি করছে? এখানে SN4+ তৈরি করছে, সেখানে SN4+ তৈরি করছে। আর অন্যদিকে বিজারণ অর্ধবিক্রিয়া এখানে কোনটা হবে? বিজারণ অর্ধবিক্রিয়া তো হবে তোমার, দেখো আমি তোমাকে দেখো বিজারণ অর্ধবিক্রিয়াতে কিরকম হবে। এই যে তোমার কাছে যে Fe3+টা আছে, 2Fe3+, তো তারা সেই 2টি ইলেকট্রনকে গ্রহণ করছে এবং গ্রহণ করে তোমার 2Fe2+ কনভার্ট হয়েছে, 2Fe2+ পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারবো এখানে যে Sn2+টা, আমাদের যে SN2+ তোমার 2টি ইলেকট্রন ত্যাগ করে, 2টি ইলেকট্রন ত্যাগ করে Sn4+ পরিণত হয়, Sn4+ পরিণত হয়, Sn4+ পরিণত হয়। একই সাথে তোমার 2Fe3+ সেই ত্যাগকৃত 2টি ইলেকট্রনকে গ্রহণ করে, গ্রহণ করে কি করছে? এখানে 2Fe2+ পরিণত হয়। এই এখানে ব্যাখ্যা করা হয়ে গেছে জিনিসটা, কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আশা করি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি জিনিসগুলো। এখানে দেখো এই অঙ্ক আমাকে বলতেছে কি, কিডনি পাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম অক্সালেট। আচ্ছা, তো ক্যালসিয়াম অক্সালেট রক্ত থেকে আহরণ করে অ্যাসিডে দ্রবীভূত করছো, দ্রবীভূত করলে এখানে তুমি এরপরে KMnO4 দ্বারা টাইট্রেশন করছো। 10 ml নমুনা রক্তের জন্য KMnO4 লাগছে এত, প্রতি মিলিলিটার রক্তে কি পরিমাণ ক্যালসিয়াম আছে নির্ণয় করো এবং বিক্রিয়াসমূহ দেখাও। তাহলে চলো আমি সলিউশন করি। এখানে আসো তোমাকে আমি সলিউশন অ্যাট ফার্স্ট। তাহলে কি বলছে এখানে? কিডনি পাথরের প্রধান উপাদান। তাহলে আমি যদি কিডনি পাথরকে নিই, তাহলে কিডনি পাথর যদি আমরা কনসিডার করি, তো সেই কিডনি পাথরের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটকে কীভাবে লেখে? ক্যালসিয়াম একটু আগে দেখে আসছি তোমাকে, ক্যালসিয়াম অক্সালেট এভাবে লেখে। এখন সেই ক্যালসিয়াম অক্সালেটকে আমরা রক্ত থেকে আহরণ করছি, দেন এটাকে আমরা অ্যাসিডে দ্রবীভূত করছি, তো H2SO4 দ্রবীভূত করলাম। তার মানে এখানে ক্যালসিয়াম অক্সালেটকে আমরা এখানে H2SO4 এখানে দ্রবীভূত করছি। তাহলে তখন যে ঘটনা ঘটবে, ক্যালসিয়াম সেইটাকে SO4কে নিয়ে ক্যালসিয়াম সালফেট তৈরি করে, তাহলে ক্যালসিয়াম খালি যাওয়াতে H2টা এই যে C2O4 এর সাথে বসে অক্সালিক অ্যাসিড তৈরি করে। দেন এই অক্সালিক অ্যাসিডটাকে টাইট্রেশন করতে আমার এতটুকু লাগছে, এত মোলার ঘনমাত্রা লাগছে, কেমন? আচ্ছা, তাহলে এখানে আমি কি করছি পরে, এই যে সেই KMnO4 লাগছে আমার, তাহলে এখানে অম্লীয় মাধ্যম ছিল, H2SO4 ছিল, আর এখানে অক্সালিক অ্যাসিড ছিল। তাহলে বিক্রিয়া যদি সমতাকরণ করি, তাহলে এখানে সমতাকরণ করলে দেখো কি আসবে। এখানে তোমার 5 বসে যাবে, এখানে তোমার 2 বসে যাবে। তারপরে এটা একটু সুন্দর হয়নি, ঠিক করে দিই, দাঁড়াও, সুন্দর করে আগে এটাকে আমরা, তারপর এখানে কি উৎপন্ন হবে বলো একটু করে? এখানে উৎপন্ন হবে K2SO4 তৈরি হবে,
এখানে তৈরি হবে তোমার MnSO4 তৈরি হবে, এখানে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এখানে তৈরি হবে তোমার কাছে পানি তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সমতা যদি করতে চাও তাহলে এখানে 2 আনতে হবে, এখানে 10 আনতে হবে, এখানে তোমার 8 আনতে হবে, এখানে তোমার 3 আনতে হবে, সমতা মোটামুটি হয়ে গেছে। এখন আমার এখানে কোয়েশ্চনে কী দেওয়া আছে দেখো একটু করে, আমার কোয়েশ্চনে কী বের করতে বলছে আর কী দেওয়া আছে। কোয়েশ্চন আমাকে এই জিনিসটার ঘনমাত্রা বলে দিছে, আর বলছে 10 ml নমুনা রক্তের জন্য, তুমি যদি 10 ml রক্তকে নাও তাহলে 10 মিলিলিটার রক্তের জন্য তোমার এতটুকু দরকার হয়েছে। যেমন তাহলে প্রতি মিলিলিটার রক্তে কী পরিমাণ ক্যালসিয়াম আছে এবং বিক্রিয়াসমূহ দেখাইতে বলছে। আমরা যেটা করবো এখানে দেখো KMnO4 এখানে আমরা অ্যাট ফার্স্ট যেটা এখানে কিন্তু ঘনমাত্রা দেওয়া, এটার ভলিউমও দেওয়া আছে 10 ml রক্তের জন্য, 10 ml রক্তের জন্য এরকম লাগতেছে। তাহলে এটার আগে 10 ml রক্তের জন্য কত মোল KMnO4 লাগতেছে সেটা আমরা চলো বের করে ফেলে আসো। তাহলে এখানে N of KMnO4 কত আসবে দেখো একটু করে, S ইন্টু V, তাহলে 9.56 ইন্টু 10 ইনভার্স অফ 4, আর V দেওয়া কত 24.2 ইন্টু 10 ইনভার্স অফ 3 দেওয়া। সেটা যদি গুণ করো এখানে তাহলে দেখো কত আসবে 9.56 10 ইনভার্স অফ 4 ইন্টু 24.2 ইন্টু 10 ইনভার্স অফ 3 দেওয়া। তাহলে এই জিনিসটা আমি যদি সাইন্টিফিক মোডে করি, এটাকে সাইন্টিফিক মোডে যদি করি এটাকে আমরা, তাহলে এটা আসছে 2.3135 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -5 মোল আসছে, -5 মোল আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি করবো, আমাকে কি বের করতে বলছে, আমাকে বলছে ক্যালসিয়াম কতটুকু আছে বের করো। তুমি এইটা থেকে যেটা করো, এটা থেকে তুমি হচ্ছে অক্সালিক অ্যাসিডটা বের করো কত মোল আছে, দেন সেই অক্সালিক অ্যাসিড থেকে তুমি হচ্ছে এখানে ক্যালসিয়াম সালফেটটা বের করো, কারণ ক্যালসিয়াম সালফেট বের করতে পারলে সেই আমরা ক্যালসিয়াম সালফেটটা কীভাবে ভাঙে দেখো, ক্যালসিয়াম সালফেট যখন ভাঙে তখন ক্যালসিয়াম 2+ আর সালফেট আকারে ভাঙে, তাহলে ক্যালসিয়ামের মোল সংখ্যা যাই হবে ক্যালসিয়াম সালফেটের মোল সংখ্যা ঠিক তাই হবে। তাহলে এখানে আমরা এখন বের করে ফেলবো, দেখো এখান থেকে আমরা স্টয়কিওমেট্রি থাকলে একদম সোজা হইতো, তাহলে তারপর নাই যেহেতু আমরা কিছু করার নেই, আমরা লিখবো এখানে যে 2 মোল KMnO4, আমরা লিখবো এখানে কত, আমরা লিখবো এখানে 2 মোল KMnO4 বিক্রিয়া করে, 2 মোল KMnO4 বিক্রিয়া করে 5 মোল H2C2O4 এর সাথে। তাহলে সুতরাং তোমার এখানে 2.3135 ইন্টু 10 ইনভার্স অফ 5 মোল KMnO4 বিক্রিয়া করে তোমার 5/2 ইন্টু 2.3135 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মোল এই যে এটার সাথে, ঠিক আছে, H2C2O4 এর সাথে, এই জিনিসের সাথে। তাহলে এখান থেকে দেখো কত আসবে, এটা কত মোল হয়ে যাবে দেখো, এটা তাহলে ইন্টু 5/2 হবে জাস্ট, তাহলে এখানে আসবে 5.7838 ইন্টু 10 ইনভার্স অফ 5 মোল H2C2O4 এর সাথে, H2C2O4 এর সাথে, ঠিক আছে। তাহলে এটার মোল সংখ্যা বেড়ে গেছে। এখন এটার মোল সংখ্যা যা দেখো, এটার মোল সংখ্যা যা, এটার মোল সংখ্যাও তা, আবার এটার মোল সংখ্যাও তা, তাহলে আমি বলতে পারি এখানে যে N of H2C2O4 এটার মোল সংখ্যা যা, N of ক্যালসিয়াম সালফেট এটার মোল সংখ্যা তা, N of ক্যালসিয়াম এটার মোল সংখ্যা তা, এবং কত এখানে তাহলে 5.7838 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার অফ -5 মোল আসছে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আমাকে দেওয়া আছে, আমাকে বলছে কি এগুলো 10 ml এর জন্য, কিন্তু 10 ml এর জন্য কিন্তু কাহিনী করতেছি আমরা এখানে। তাহলে 10 ml রক্তের জন্য, আচ্ছা একটা কাজ করি আমরা, ক্যালসিয়াম মোল সংখ্যা বেশি না, তাহলে ক্যালসিয়াম ভর বের করে ফেলে আসো। তাহলে M of ক্যালসিয়াম কত আসবে, এই যে মোল সংখ্যাটাকে 7838 ইন্টু 10 ইনভার্স 5কে ক্যালসিয়ামের যা আণবিক ভর 40 দ্বিগুণ করে দিই, তাহলে কত আসবে, এটা 40 দ্বিগুণ করে দিলে 2.3135 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3 গ্রাম চলে আসছে। বাট কাহিনী বুঝো, এখানে কিন্তু 10 ml রক্তের জন্য হিসাব করতেছিল সব তুমি, বাট তোমাকে লাগবে প্রতি ml এর জন্য। তাহলে 10 ml এর জন্য আমার ক্যালসিয়াম লাগবে কতটুকু, এতটুকু, তাহলে প্রতি ml এর মানে এখানে যে এটা বের করছো না, এটা কিন্তু 10 ml রক্তের জন্য, আমার লাগবে প্রতি ml এর জন্য, কেমন। তাহলে আমরা লিখবো সুতরাং প্রতি ml রক্তের ক্যালসিয়ামের পরিমাণ, সুতরাং প্রতি মিলিলিটার রক্তে ক্যালসিয়ামের পরিমাণ প্রতি ml এর জন্য তোমার লাগবে, এটা ইকুয়ালটা হবে তোমার এখানে কত দেখো 2.3135
3135 ইন্টু 10 ইনভার্স অফ 3 10 দিয়ে ভাগ করতে হবে এটাকে। তাহলে এখানে আসবে কত দেখো, এটা 2.3135 ইন্টু 10 ইনভার্স অফ 4 গ্রাম। সো হোপফুলি সবাই বুঝতে পারছি, এইটা হচ্ছে আমাদের আনসার। আমি বক্স করে দিচ্ছি, আসলে এটাকে বক্স করে দিলাম এটাকে আমরা এখানে। সো আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে আনসার, ঠিক আছে। আশা করি আমাদের কারো কোনো এখানে আপত্তি নাই। তাহলে ধরো নেক্সট চলে যাই আসো আমরা এখানে। নেক্সটে বলছে এত লঘু এইচটিএস উপর দ্রবণে এক টুকরা লোহা দ্রবীভূত করছো, এগুলো পারবা, এটা আমি করে দেওয়ার কিছু নাই। আর এগুলো এখন আমরা আগেও করছি, এগুলো কেমন কাট করে আনি লোহার টুকরার ম্যাথ, এটা জাস্ট নিজেরা বাসা করে ফেলিও। এত আমি যা যা করছি তা যদি বুঝো তাহলে এই অঙ্কগুলো তোমার একদমই হাতের মোটার অঙ্কগুলো, কেমন। তাহলে তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে। তাহলে ধরো পরবর্তী অঙ্কে যাই আসো। এখানে বলছে এত গ্রাম, এটা আমরা করে আসছি, এটা করার কিছু নাই, কাট করবো এটাকে। তাহলে এখানে নিয়ে আসি, এটা বাসায় করে ফেলি আরেকবার, প্র্যাকটিস হয়ে যাবে তোমার, কেমন। তাহলে ধরো এটাকে এখানে নিয়ে আসো, এটা তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে। ওকে, সো এটা SW। তাহলে আজকে লেকচার আমাদের এতটুকুই থাক। আমরা তাহলে আগামী লেকচারে আরও কিছু ম্যাথ দিয়ে শুরু করবো। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।